যেহেতু শবে বরাত সামনে, হাতে গোনা কয়েকটা দিন বাকি, শবে বরাতের দিন আর কয়েকটা দিন বাকি। আগামী রবিবার দিবাগত রাত হলো শবে বরাতের রাত। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে ভালোবেসে এই রাতটা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতকে আল্লাহ দয়াময় 200-500 বছর হায়াত দিলেন, কোন নবীর উম্মতকে আল্লাহ দয়াময় 500-700 বছর হায়াত দিলেন, 1000 বছর প্লাস হায়াত দিলেন। আমার আপনার দয়ার নবী মায়ের নবীর উম্মতের হায়াত 200-500 বছর, 1000 বছর হয় না, গড় 100 বছরও মুশকিল হচ্ছে না, হয় না। তাদের জীবনের হায়াত অনেক পেয়েছে, তারা অনেক হায়াত মানে জীবনের সময় যদি বেশি পায়, জীবনে নেকি বেশি অর্জন করার সুযোগ থাকে কি থাকে না? নেকিও বেশি অর্জনের সুযোগ থাকে, আর গোনাও বেশি হয়ে যাবার সম্ভাবনা থাকে কি থাকে না? দুই দিক থেকে ভাববেন। বেশি লম্বা হায়াত হলে যেমন বেশি নেকি অর্জনের সুযোগ থাকে, তেমনি বেশি গোনা হয়ে যাবার ভয় থাকে কি থাকে না? আল্লাহ দয়াময় শ্রেষ্ঠ নবীর উম্মতকে হায়াত কমিয়ে দিয়েছেন, গোনা হয়তো কম হবে, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর সম্মান আর তাজিমের খাতিরে এমন এমন রাত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক আমাদের জন্য এমন কিছু মাস, এমন কিছু সময়, এমন কিছু দিন আল্লাহ পাক দিয়েছেন, অল্প সময়ে যদি আমার নবীর উম্মত ওই সময়টা কাজে লাগাতে পারে, অনেক গুণে বেশি নেকি অর্জন করা যায়, বলুন সুবহানাল্লাহ। 500-700 বছরে, 1000 বছরে তারা যত নেকি কামিয়েছে, সামান্য 100 বছরের কম সময়ও আল্লাহ যে দিনগুলো, তারিখগুলো আমাদের জন্য বরকতময় নিয়ামত করেছেন, এগুলো যদি আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা যায়, আমলের মধ্যে থেকে কাটানো যায়, আল্লাহর কাছে অনেক বেশি নেকি হাসিল করা যায়, বলুন সুবহানাল্লাহ। একটু কোরআন থেকে আপনাদের বলি, এই মাসের পরে হলো রমাদানুল মুবারক মাস। এই মাসটা রহমত বরকত আছে না নেই? রহমতের মাস। এই মাসে সওয়াব আছে না নেই? জাহান্নাম থেকে নাজাতের রাস্তা আছে না নেই? 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত। অর্থাৎ এই মাসে আল্লাহ বান্দা বান্দির উপরে রহমত নাজিল করেন। নাজাত অর্থ আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, মাগফিরাত অর্থ আল্লাহ ক্ষমা করে দেন। রমজান মাসের হক আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের হকদার হওয়া যায়। এই মাসে আল্লাহ দয়াময় রোজার মাসে এমন একটা রাত রেখেছেন, ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ পাক 114টা সূরা দিলেন। 114টা সূরার ভিতরে একটি সূরার নামকরণ হলো কদর। কদর এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ, এত বরকতময়, আল্লাহ কদরের রাত একটা সূরাও নাজিল করলেন কদর নামে। ওই কদরের রাত সম্পর্কে আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি তোমরা জানো? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 মাস যদি আপনি ক্যালকুলেটরে হিসাব করেন, 12 মাসে 1 বছর। কত মাসে 1 বছর? 1000কে দিয়ে 12 দিয়ে ভাগ করবেন, 83 বছর প্লাস হবে। একটা মানুষ 83 বছর ধরে একধারে ইবাদত করার ক্ষমতা তার নাই। উজু ইস্তেঞ্জা আছে না নাই? দুনিয়াদারি আছে না নেই? কিন্তু একটা রাত আপনি মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি ইবাদতের মধ্যে কাটাতে পারেন, সহস্র মাস, 1000 মাসের হিসাব, 83 বছর এক ধারে ইবাদত করলে যত বেশি নেকি পাওয়া যাবে, যত পরিমাণ নেকি পাওয়া যাবে, এক রাতে ইবাদতকারীর বিনিময়ে, এক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ দয়াময় কতটা নেকি আখেরি জামানার নবীর উম্মাতিদের জন্য বরাদ্দ করে রেখেছেন। জোরে বলেন না। তারপরে যদি বলে গোনার বোঝা ভারী আর নেকির বোঝা কম, এর থেকে দুঃখের আর কিছু, এর থেকে দুঃখের আর কিছু নেই। বলুন তো দেখি, একটা রাত একটু ইবাদতের মধ্যে কাটানো সম্ভব না অসম্ভব? বছরও তো একবার, বছরও তো। আর ওই কদর ধরতে গেলে এতেকাফ দরকার। কি দরকার?
এতেকাপ। এখন সব পয়সা দিয়ে এতেকাপ। আমার কথা টক লাগবে। এখন দুনিয়ায় জ্ঞানী লোকের অভাব নেই, দুনিয়ায় গুণী লোকের অভাব নেই, দুনিয়া আপডেট হয়েছে। এতেকাপের দিকে 2-4টে গরিব মানুষ, তাদেরকে পয়সার লোভ দেখে রাখা হচ্ছে। সব মসজিদে না, ভালো মানুষ আছে, সবাই একেবারে খারাপ না। কিছু কিছু মসজিদে 3 তালা হয়ে গেছে, এসি হয়ে গেছে, এলাকায় ধনী আছে, চাকরিজীবী আছে, মোড়ল আছে, মাতব্বর আছে, এতেকাপে একটা মালকে খুঁজে পাওয়া। রাগ করছেন মনে হয়? তাহলে এই রাতটা বান্দার কাছে গুরুত্ব এত বেশি, তারপরে গুরুত্ব আমাদের কাছে কতটা আমরা নিচে নেমে গেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ দয়াময় আমার আপনার নসিব তকদির কপালটা বড় করেছেন। লাইলাতুল কদর আছে, সবে মেরাজ আছে, সবে বরাত আছে না নেই? আজকে একদল মানুষ যদিও বলে দেয় সবে বরাত বেদাত, যে নামটা বোঝে না তাকে গুণ বোঝানো সম্ভব নয়। বোঝানো যাবে কি? 1 লাইন আরবি পড়ার ক্ষমতা নাই, বুখারী শরীফের এত নাম্বার হাদিস দিচ্ছে, বুখারী শরীফ খুলে দিলে 1 লাইন পড়তে পারবে না। ওকে কি সবে বরাত সম্পর্কে বোঝানো যাবে? ওর কাছে সবে বরাত বেদাত হতে পারে, ওর কাছে সবে বরাত হাদিসে না মিলতে পারে। মনে রাখবেন, সবে বরাতটা হলো ফার্সি শব্দ, সালাত হলো আরবি শব্দ, নামাজ হলো ফার্সি শব্দ। কিয়ামত পর্যন্ত পুরো কোরআন শরীফ খুঁজে খুঁজে দেখবেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নামাজ শব্দ কোরআন শরীফে নেই, কেননা ফার্সি শব্দ, কোরআন হলো আরবিতে, অতএব ফার্সি শব্দটা কোরআন শরীফে পাওয়া যেতে পারে না। ওখানে নামাজ খুঁজতে গেলে সালাত খুঁজতে হবে কি হবে না? অতএব সবে বরাত এটা ফার্সি শব্দ, হাদিসে তো খুঁজে পাওয়া যাবে না। সবে বরাতের আরবি যদি হয় লাইলাতু নিসফি মিন শাবান, অর্থাৎ এই শাবান মাসের 15 তারিখের রজনী, এটাই তো পাওয়া যাবে। অতএব ও নামটা বোঝে না, ওকে গুণ কি করে বোঝাবেন বলুন তো? নামটা বোঝেন তো নাকি? নামটা যদি না পারে গুণ বোঝাতে পারবে? ছোটবেলায় আগে স্কুলে দিলে আগে বলে নামতাটা গুণের যখন পর্ব আসে না, যখন গুণ শেখানো হয় আগে নামতা সবক দেওয়া হয়। কিসের সবক? আগে নামতা সবক। আল্লাহ বান্দা বান্দির জন্য বরকতময় রাত দিলেন, আর আমরা বললাম ওটাকে হাদিসে নেই, কোরআনে নেই, বেদাত। বলছি না, বলে না? দুনিয়া কঠিন না সহজ? হ্যাঁ, আল্লাহ টানছে, আল্লাহ দরজা খুলে দিচ্ছে, আল্লাহ কাছের করে নিতে চাইছে, আল্লাহ নেকির দরজা, রহমতের দরজা খুলে দিচ্ছে, আমরা টেনে টেনে পিছন থেকে নিয়ে যাচ্ছি। এটা কিসের অসহাসা? শয়তানের অসহাসা। কিসের অসহাসা? আলেমদের মধ্যে যারা ভালো ফেরেশতাদের মতো, ফেরেশতার থেকেও ভালো। আলেমদের মধ্যে যারা খারাপ, শয়তানের থেকেও খারাপ। দেখবেন, সে আমি হোক আর অন্য কেউ হোক, আলেমদের মধ্যে যারা ভালো তারা শয়তানের, শয়তান নাম শুনেছেন তো? খারাপ যারা শয়তানের থেকে খারাপ, ভালো যারা ফারিস্তার থেকেও ভালো। কেন? এদের দ্বারা হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হবে, আবার এদের দ্বারা হাজার হাজার মানুষ আল্লাহর জান্নাতের হকদার হবে। কথা ঠিক না বেঠিক? কি কথাটা বুঝতে পারছেন না মনে হয়? রাগ করছেন নাকি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনে রাখবেন, ফিতনা ফাসাদের জামানায় দাদা হুজুর পীর কেবলার বিশ্লেষণটা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আমরা শরিয়াতকে বিশ্লেষণ করছি, আমরা শরিয়াতের ব্যাখ্যা দিচ্ছি, আমরা 2 পাতার আলেম। আমাদের ভিতরে তাকওয়া বলে খুঁজে পাবেন না, পরেশগারিতা খুঁজে পাবেন না, আমাদের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্ক কতটা হিসাব মেলাতে পারবেন না। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে দাদা হুজুর পীর কেবলার সঙ্গে আল্লাহ এবং রসুলের আন্তরিক সম্পর্ক ছিল কি ছিল না? তার ভিতরে তাকওয়া পরেশগারিতা ছিল। অতএব তিনি বাংলার মানুষের জন্য যে রাস্তা দেখিয়ে গেছে, এটা হলো শরিয়াতের সঠিক পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ইমাম, 4 ইমামের অন্যতম ইমাম হযরত নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা অনুসরণ করি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন তাবেঈদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবীর সাহাবাদের সঙ্গে তার মোলাকাত নসিব হয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাম বিশ্বের মধ্যে বহু জ্ঞানী গুণী মানুষ, আল্লাহর ওলি হযরত নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বিশ্লেষণটা মানছে কি মানে না? আমার আপনার পীরও মেনেছে। আজ আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, অতএব তানার বিশ্লেষণের মধ্যে মানুষের ধোঁকা নেই। অতএব আজকে দিনে আলেমদের বিশ্লেষণ না মেনে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইসলামের বিশ্লেষণ মেনে নেওয়ার ভিতরে কল্যাণ আছে না নেই?
আছে না নেই? অতএব মনে রাখবেন, শবে বরাতে কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। শবে বরাতের হাদিস 15 জন মতো সাহাবী ব্যাখ্যা করেছেন। এই শবে বরাত হাদিস শরীফ এসেছে লাইলাতুন নিসফি বিন শাবান। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাতে লাগলেন, আমি আমার নবীকে এই শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখেছি, অন্য কোনো মাসে তিনি এত বেশি নফল রোজা রাখতেন না। কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানের জন্য রমজানের রোজাকে ফরজ করেছি। ফরজ রোজা আছে না নেই? এর 12-11 মাসের মধ্যে সব থেকে বেশি নফল রোজা রাখতেন নবী আমার এই শাবান মাসে। হাদিস শরীফ এসেছে আল্লাহ নবী হুজুর আমার প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখতেন, কমের উপরে 3টে রোজা প্রত্যেক মাসে করেছেন। তার তারিখ সম্পর্কে হাদিস শরীফ এসেছে 13, 14, 15 তারিখ। এটাকে হাদিসের পরিভাষায় আইয়ামে বীজের রোজা বলা হয়। তবে আল্লাহ নবী শাবান মাসে সব থেকে বেশি নফল রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী সব থেকে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। মুহাক্কিক যারা আলেম তারা গবেষণা করছেন, আল্লাহর নবীর হাদিস থেকে একটা বিষয় পাওয়া গেল যে এই মাসে আল্লাহ বান্দাবান্দির বাৎসরিক আমলটাকে তার দরবারে জমা করেন। বলুন সুবহানাল্লাহ। যদি নফল রোজা বেশি বেশি করি আর আমি যদি রোজা অবস্থায় থাকি আর আমার আমলটা যদি আল্লাহর দরবারে জমা হয়, তাহলে আমার জন্য আলামত ভালো না খারাপ? আমাদের জীবনে গোনা আছে না নেই? অন্তত বাৎসরিক আমার জীবনের যা 1 বছরের নেকি আর গোনা আল্লাহর কাছে জমা করার মুহূর্তে আমি যদি রোজায় থাকি, আল্লাহর দয়া আমার প্রতি বেশি হবে না কম হবে? বেশি হবে না? কেউ যদি না রাখে তো গোনা হবে না, রাখলে নেকি হবে। শবে বরাতের রোজা বলতে স্পেশালি শবে বরাতকে উদ্দেশ্য করে নবী আমার এই মাসে শুধু ওই দিনটা রাখে না, এই মাসেই বেশি রোজা রেখেছেন। আপনি রাখতে চাইলে একটা রাখতে পারেন, এতে সংখ্যা নিয়েও কোনো রকম কোনো কিছু করার মানে খুব বেশি কম যে সংখ্যায় নির্ধারণ করে রাখতে হবে এরকম কিছু ব্যাপার আসেনি। একটা রাখবেন, 2টো রাখবেন, 3টে রাখবেন, 10টা রাখবেন। তবে এখানে সতর্ক একটা ব্যাপার আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি রোজা রাখতেন, কিন্তু শেষ 2 তারিখ তিনি আর রোজা রাখতেন না। কেন? ফরজের একটা গুরুত্ব অনেক বেশি। 70 বছরের নফল ইবাদত একটা ফরজ ইবাদতের সমতুল্য হবে না। ফরজ ফরজ, নফল নফল। নফল ইবাদতকারীকে আল্লাহ ভালোবাসে, নফল ইবাদত করলে আল্লাহ খুশি হয়, কিন্তু ফরজ বাদ দিয়ে নফলের সঙ্গে মাতামাতি করলে হবে না। অতএব এই যে ফরজ রোজা, এর সঙ্গে নফল যাতে মিশে না যায়, গুরুত্ব যাতে কমে না যায়, এই জন্য আল্লাহ নবী শেষ 2 তারিখ আর রোজা রাখতেন না। আপনি 20টা 30টা না করে 20টা প্লাস 25টা 26টাও করে দেন, এতে অসুবিধা নেই। তাহলে একটু বেশি বেশি রোজা রাখা দরকার আছে না নেই? বেশি বেশি রোজা রাখা দরকার। অন্তত শনি রবি সোম, রবিবার যদি শবে বরাত হয় দিবাগত রাত্রিরে, রবি সোম মঙ্গল বা ওই দিন ডাকেন, 2 দিন ডাকেন, 1 দিন ডাকেন। আমি আমার যতটুকু ইসলামের জ্ঞান, আমি খুব ক্ষুদ্র মানুষের যতটুকু পড়াশোনা করেছি, আমি যতটুকু পেয়েছি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। যদি আমার কথা আপনার ভালো না লাগে, যদি মনে হয় আমি ভুল বলছি, অন্য কোনো আলেম ঠিক বলছে, আপনি তার কথাটা মানতে পারেন। আমার কথাটা মানাটা বাধ্যতা না। আমি যতটুকু জানি, যতটুকু আমার দায়িত্ব, ততটুকু আমি আপনার কাছে পৌঁছে দিচ্ছি। তাহলে রোজা রাখবো ইনশা, কম হোক বেশি হোক রাখবো। রাখলে নেকি, না রাখলে গোনা নেই। না তো এটাকে নিয়ে আবার এখন তো মানে গোলানি বিষয়, একটা জিনিসকে সামান্য বিষয় নিয়ে এমনভাবে ঘুলিয়ে দেয় পুরো বাজার গরম হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হাদিস শরীফ এসেছে আল্লাহ দয়াময় এই শবে বরাতের রাতটাকে অনেক গুরুত্বপূর্ণ রাত করেছেন। এই শবে বরাতের রাত, এর শবে বরাতের বাংলা অর্থই হলো ভাগ্য রজনী। শবে অর্থাৎ রাত, বরাত অর্থ ভাগ্য। ভাগ্য রজনী এই জন্য বলা হয়েছে, হাদিস শরীফ এসেছে আগামী 1 বছরের রেজেক হায়াত মউতটা আল্লাহ দয়াময় বান্দা বান্দির জন্য শবে বরাতের রাতে নির্ধারণ করেন। বলুন সুবহানাল্লাহ। ওই রাতে যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, ওই রাতে যদি কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন, ওই রাতে যদি নফল নামাজ পড়েন, একটু জিকির করেন, দরুদ শরীফ পড়েন, আমল ইবাদতের
মধ্যে দিয়ে কাটান, আল্লাহর কাছে মাফি চান, তওবা করেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া চান। আল্লাহ বড় দয়াময়। বান্দা বান্দিকে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তোমরা আমায় ডাকবে, ওই ডাকে আমি আল্লাহ সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এত দামি সম্পর্ক পৃথিবীতে আর কিছু নাই। বান্দা আল্লাহকে ডাকার মতো ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে বান্দা আল্লাহ দয়াময় কাউকে ফেরায় না। অতএব ওই রাতে যদি এই বছর থেকে আগামী 1 বছর শবে বরাত পর্যন্ত কাদের মউত হবে, আল্লাহ পাক কার রিজিক কোথায় রেখেছেন, আমার হালাল রুজির জন্য দোয়া চাওয়া দরকার আছে না নেই? ঈমানি মউতের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া আছে না নেই? এমন দোয়া হাতিয়ার ইসলামের ভিতরে। মুসলমানদের জন্য দোয়া এমন একটা ভাইটাল ব্যাপার। নবী আমার সোনা জবানে বলেছেন আদ-দুআ মা'আত তাকদীর, দোয়া এমন পাওয়ারফুল জিনিস, দোয়ার মাধ্যম থেকে তকদিরটা পরিবর্তন হয়। একমাত্র দোয়া ছাড়া অন্য কোনো আমলের মাধ্যমে মানুষের তকদির পরিবর্তন সম্ভব নয়। অতএব আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এই দোয়াটাকে গুরুত্ব দিয়ে শবে বরাতের মতো বরকতময় রজনীতে আল্লাহর কাছে একটু দোয়া চাওয়ায় মশগুল হওয়া দরকার আছে না নেই? আছে না নেই? এখানে যদি বতোয়া দেয় যে শবে বরাত বেদাত, তাহলে মানুষটা আল্লাহর কাছে মাপ চাবে কখন? কে? কঠিন সময় না? তাহলে আমরা কি করবো? আল্লাহর কাছে মাগফিরাত চাইবো। আল্লাহ জানি না শবে বরাত পাবো কিনা, এটা জীবনের শেষ শবে বরাত হতে পারে। আগামী বছর বেঁচে থাকি তো শবে বরাত, অন্তত আমার মউতটা যেন ঈমানের সঙ্গে হয়। আমি যেন এই বছরে আমার যা রিজিক দেবেন আল্লাহ যেন হালাল রুজি হিসাবে আমি নিজে উপার্জন করে আমি নিজে ভক্ষণ করতে পারি। আমি যারা সংসারের দায়িত্ব ভারপ্রাপ্ত একজন গার্জেন, আমার পরিবারের সদস্য যারা আছে, আমার বৃদ্ধ বাবা মা, আমার বাড়িতে নিষ্পাপ বাচ্চা, আমার বিবি, আমার ভাই বোন, আমি তাদের মুখে যেন হালাল খাদ্য তুলে দিতে পারি। আল্লাহর কাছে হালাল রুজির বরকত চেয়ে নেওয়াও দরকার আছে না নেই? আছে না? তাহলে দোয়া চাওয়ার রাত, কি রাত? ভাগ্য রজনী। আল্লাহর কাছে দোয়া চেয়ে নেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনার জবানে বললেন আল্লাহ দয়াময়। লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি যদি তারা দোয়া চায়, আল্লাহ সবাইকে মাফ করে দেবেন। তবে 2 শ্রেণীর মানুষকে মাফ করবেন না। তারা দোয়া চাইলেও আল্লাহ মাফ করবেন না। ওই 2 শ্রেণী কারা? একটু জানতে মন চায় কি চায় না? 1 নাম্বার হলো শিরককারী। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হলো বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার আল্লাহ শিরকের গুনাহ বিনা তওবায় মাফ করেন না। ও ভাইরা বাবাজিরা, শিরকের গুনাহ হলো খুব কঠিন গুনাহ। মানুষের জীবনে মানুষ যত গুনাহ করে সবথেকে কঠিন গুনাহ 2টো গুনাহ। একটা হলো শিরকের গুনাহ, আর একটা হলো বান্দার হক নষ্ট করার গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। বান্দার হক নষ্টকারী 70টা মসজিদ করবে, 70 বার হজে যাবে, 70,000 মসজিদে পাথর দান করে দেবে, তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে চোখের কোণায় পানি ঝরে ঝরে যদি ঘাও হয়ে যায়, বান্দার হক বান্দার সঙ্গে মেটাতে হবে। আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ হবে না। মানুষের জীবনে এই 2টো গুনাহ হলো কঠিন গুনাহ। এই 2টো গুনাহ যদি মানুষের জীবন মুক্ত হয়, আল্লাহ দয়াময় চাইলে তাকে সহজে ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাত নসিব করে দেবেন। 1 নাম্বার হলো নবী বললেন শিরককারী দোয়া আল্লাহ এই রাতে কবুল করবেন না। 2 নাম্বার হলো শত্রুতা পোষণকারী। মানুষ মানুষের শত্রু হয়েছে না হয়নি? কথা পয়েন্ট 2টো, এর ব্যাখ্যা এবার আসবে আধ ঘন্টা করে ইনশাআল্লাহ। 2টো পয়েন্টে একটু ব্যাখ্যা দেই। 2টো পয়েন্টে ব্যাখ্যা দরকার আছে না? শিরক সম্পর্কে একটু ব্যাখ্যা দেবো, একদম যেটা সত্যটা বলে দেবো, কারোর গায়ে লাগলে আমার কিছু করার নেই। আর মনুষ্যত্বের ট্রিটমেন্টটা হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু এই অন্তর কি শত্রুতা, হিংসা, বিদ্বেষ, মানুষের ক্ষতি সাধনের চিন্তাধারা, এই সব খারাপই একে অপরের শত্রুর মধ্যে লিপে গেছি। এই 2টো বিষয় আধ ঘন্টা করে 1 ঘন্টা বলবো ইনশাআল্লাহ। দরকার আছে না? আলোচনা রাগ করছেন নাকি? সবে বরাত তো ওই জন্য এর ভিতর থেকে রুটটা তৈরি করছি একেবারে সামনে। এই জন্য একটু টাচ রেখে গেলে ভালো লাগবে। টাচ রেখে গেলে এর বিষয়ে জানা হলো, সাথে সাথে অজের রুটটাও বেরিয়ে গেল। আমি চাইলে অন্য ভিন্ন আলোচনা ধরতে পারতাম, যেহেতু একটু টাচ দিয়ে যাওয়া। আমাদের
দেখে যাবা আকাবিরদের স্মৃতিগুলো আমরা নষ্ট করার চেষ্টা করছি না? সম্মানিত ভাইরা, শবে বরাতের চাঁদ আসলে কোরআন তেলাওয়াত হতো না? শবে বরাতের চাঁদেই যে কোরআন তেলাওয়াত করতে হবে অন্য চাঁদ এরকম না, নফল ইবাদত বেশি বেশি করেন। সব সময় বান্দার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকবে, কথা ঠিক না বেঠিক? সারা বছর তেলাওয়াত করবেন। তারপরে মা বোনদের ভিতরে একটা চেতনা থাকতো কবর জিয়ারাতের বিষয়। আমি আনবো ইনশাআল্লাহ কবর জিয়ারাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবানের 15 তারিখের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে তশরিফ রাখলেন। গভীর রাতে ঘুম ভেঙে গেল, আম্মাজান হাতে আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছেন না, চিন্তার মধ্যে পড়ে গেলেন। উঠলেন, আল্লাহ নবীকে না দেখতে পেয়ে গভীর চিন্তার মধ্যে পড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আর আল্লাহ নবীর হজরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে জান্নাতুল বাকি কবরস্থান খুব বেশি দূর নয়। সম্মানিত ভাইরা, দিয়ে দেখছেন নবী কবর জিয়ারত করছেন। কি করছেন? কবর জিয়ারত করবেন। আব্বার কবর জিয়ারত করবেন, মায়ের কবর জিয়ারত করবেন, দাদিমার কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, সন্তানদের নিয়ে গিয়ে কবর জিয়ারত করবেন। দরুদ শরীফ, কলেমা শরীফ, ফাতিহা শরীফ, কোরআন শরীফ আমি আমার আব্বার জন্য পড়বো, আমি আমার মায়ের জন্য পড়বো, আমি আমার পূর্বপুরুষের জন্য পড়বো, আমি মোমেন মুসলমানের জন্য তাদের কাছে, আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাতের দোয়া চাইবো। দরকার আছে না নেই? এই জন্য সারা বছর ব্যতিব্যস্ততার মধ্যেও অন্তত দোয়া কবুলের রাতটাকে কাজে লাগানোর জন্য আমার মা বোনরা একটা করে খতম দিত না? এখন খতম হচ্ছে, সিরিয়াল খতম, রুমে রুমে হচ্ছে, মা বেটিতে মিলে হচ্ছে, বাপ বেটা মিলে মোবাইল নাটক খতম হচ্ছে। কোরআন শরীফ খতম আর হয় না। মাটির ঘরে খড়ের চালের নিচে লম্প ধরিয়ে কোরআন তেলাওয়াত হতো। এখন এসি রুম, পাকা আছে, ফ্যান আছে, টাইলস আছে, মার্বেল আছে, মেঝে আছে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের পরিবেশ নেই। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, মনে রাখবেন আগের দিনে কিছু খারাপই আছে যেগুলো বর্জনীয়, একটু মনে করে দিয়ে। ছোটবেলার স্মৃতিতে কিছু কিছু জায়গায় দেখা যেত শবে বরাতের রাতে ওই কবরস্থানে গিয়ে ধূপবাতি মোমবাতি ভর্তি করে দিত, গোলাপ পানি নিয়ে গিয়ে ছড়াতো। আমালে জিন্দেগি যদি খারাপ হয়, হাজারো ধূপবাতি মোমবাতি জ্বালিয়ে গোলাপ পানি ছড়িয়ে কবর আযাব বন্ধ করা যাবে না, বরং দোয়ার মাধ্যম থেকে তারা উপকৃত হতে পারে। তাদের নামে কিছু সবরে সানি দান খয়রাত করা, তাদের নামে সাদকা জারিয়া হিসাবে কিছু করা, তারা উপকৃত বেশি হতে পারে। তবে কেউ কোনোদিন কবরস্থানে ধূপবাতি মোমবাতি আর গোলাপ পানি ছড়াবেন না। ওটা ফুজুল খরচা, ওতে মাইয়েতের উপকার হবে না, বরং একটা বেদাত জিন্দা হবে, ওতে কোনো উপকার নেই। ওই টাকা দিয়ে একটা এতিম বাচ্চাকে কেতাব কিনে দেন, ওই টাকা দিয়ে একটা অসুস্থ মানুষকে ঔষধ কিনে দেন, ওই টাকা দিয়ে একটা এতিম বাচ্চাকে কোরআন শরীফ কিনে দেন, তাতে নেকি হবে কি হবে না? হবে না। বরং ওটাকে কবরস্থানে ধূপবাতি মোমবাতি জ্বালানো নিষেধ, আর গোলাপ পানি ছড়াতেও যাবেন না। জিয়ারত করবেন। আমরা কবরবাসীর কাছে চাই না, কবরবাসীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাই। কথা ঠিক না বেঠিক? রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। বেঁচে থাকলেও সন্তান বাবা মার জন্য দোয়া করবে, ইন্তেকালের পরেও বাবা মা সন্তান বাবা মার জন্য দোয়া করবে। মরে গেল, ফুরিয়ে গেল, তাদের জন্য আল আওলাদ আত্মীয়দের একটা হক বাকি থাকে, তাদের জন্য মাগফিরাতের জন্য কিছু করা দরকার আছে না নেই? আগের দিনে দেখা যেত বাড়িতে কিছু খারাপই ছিল, ওই রুটি, হালুয়া, পায়েস এই নিয়ে সারাদিন ব্যস্ত। এখন আছে এই নিয়ে সারাদিন ব্যস্ত। এইবারে ওই নিয়ে খাওয়া খাবি, আত্মীয় স্বজন লোকজনকে এনে একটু পেরেশানি হয়ে সারাদিন রোজা রেখে মা বোনেরা খাটাখাটনি বেশি করলো, সন্ধ্যাবেলা হাঁপিয়ে গেল আর ইবাদতের সময় নষ্ট হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? তারপরে ওই রুটি পায়েস হালুয়া করে ঘরের মধ্যে অন্ধকারে রেখে আসতো। তাদের মনের স্বপ্ন ছোটবেলায় বলতে এটা ওখানে প্রথম জিনিস কাউকে খেতে দিত না, ওটা ঘরের মধ্যে রেখে আসতো। তাদের ধারণা ছিল মাইয়েতরা কবর থেকে উঠে এসে খেয়ে যাবে। এই ধারণা সম্পূর্ণ শরিয়াতে হারাম। হ্যাঁ, কখনো এরকম ধারণা রাখা যাবে না। তবে হালুয়া, রুটি, পায়েস এই খাদ্যগুলো কি আমাদের জন্য হারাম না হালাল? কি বলেন? হারাম না হালাল? হালাল। তবে এই হালাল খাদ্য অনেক সময় নিয়তের উপরে হারাম হয়ে যায়। কি হয়ে যায়? এমনি মুরগির গোশত হালাল, যখন মান্নত করবে ওই মান্নতের গোশত ধনীরা খেতে পারবে? হারাম হয়ে যাবে না? কিছু কিছু নিয়তের উপরে জিনিসটার উপরে ফতোয়া এসে যায়, মাসালা এসে যায়। তবে আমি বলবো শবে বরাত নিয়ে হালুয়া রুটি পায়েস নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। পরের দিন খান না, আগের দিন খান না, ওই দিন খেতেই হবে, তার কি আছে? ওই দিনকে নির্দিষ্ট করে করতেই হবে, এই রকম ধারণা শরিয়াত ইসলামে চলবে না। কথা কি বুঝতে পেরেছেন? রাগ করছেন মনে হয় আমার কথা? তাহলে আমাদের বর্জনীয় কিছু বিষয় আছে না নেই? বর্জনীয়। আর কিছু কিছু ছেলেরা এখন কবর জিয়ারত করে, যান না আল্লাহর ওলিদের দরবারে। কে মানা করেছে? আল্লাহর ওলির কবর জিয়ারত করা যাবে, মোমেন মুসলমানের কবর জিয়ারত করা যাবে। আমরা আল্লাহর ওলিদের মাজারে যাই, আমরা আল্লাহর ওলিদের মাজারে গিয়ে দোয়া চাই। কি চাই? কার কাছে চাই? কবরবাসীর কাছে চাই না আল্লাহর কাছে চাই? আল্লাহর কাছে চাই। তবে কিছু ছেলে আছে এশার নামাজ পড়ে না, 8 জন 10 জন গ্রুপ করে নিয়ে সারাদিন গালে গুটকা খৈনি দিয়ে এইবারে বেরোলো সারা রাত, ফজরের নামাজও নেই।
এর নাম শবে বরাত পালন নয়। কবর যদি জিয়ারাত করতে হয় করুন, এশার নামাজ কাজা করে নয়, মাগরিবের নামাজ কাজা করে নয়, ফজরের নামাজ কাজা করে নয়, বরং আল্লাহর কাছে দোয়া চাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া চান। আপনি কবরের কাছে যান, কবরবাসীর কাছে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চান, কিন্তু আপনি এশার নামাজ কাজা করে আপনি দোয়া চেয়ে তাদেরকে জান্নাত করে দেবেন। রাগ করছেন মনে আমার কথা নাকি? হ্যাঁ, তাহলে কবর জিয়ারাত করবো ইনশা আল্লাহ। কবর জিয়ারাতের অর্থ হলো কবর দেখা। কি বললাম? কবর জিয়ারাতের অর্থ হলো, আমরা আঞ্চলিক ভাষা যেটা অভ্যাস, তো কবর জিয়ারাত মনে আমরা জানি কবরের কাছে গিয়ে একটু তাদের জন্য দোয়া চাওয়া, তাই তো নাকি? কেন কবরের কাছে যাব? ছেলে যদি দুবাই, কুয়েত, সৌদি, মিশর, কাতার, আমেরিকা, লন্ডন, জাপান, চীনে যেখানেই থাকুক, যেখান থেকে দোয়া করবে তার আত্মীয় স্বজন মাই মুরব্বি পাবে, কিন্তু কবরের ধারে গেলে মনটা নরম হয়। কি হয়? ভাঙা কবরটা দেখলে নিজের কবরের কথা মনে পড়ে। আব্বা মার কবরের ধারে গিয়ে দাঁড়ালে তাদের মায়া মমতা স্মৃতিগুলো মনে পড়ে। আমার আব্বা এখানেই আছে, আমার মা এখানে আছে, আমি আমার আব্বাকে এখানে শুইয়ে রেখে দাফন করে গেছি, আমি আমার মাকে কবরে শুইয়ে দিয়েছিলাম। তাদের মনটা একটু অন্তরটা কাঁদে। আর বান্দা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহর কাছে সহজে কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। অন্য হাদিস এসেছে 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। ওই 5 শ্রেণী হলো, একজন হলো শিরককারী, মানে এতেও শিরক আছে ওতেও শিরক আছে। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার হলো যারা জেনাখোর, 4 নাম্বার যারা মদখোর, 5 নাম্বার যারা ঘুষখোর। যদি সময় পাই তো এই 5টার ব্যাখ্যা সংক্ষেপে দেবো, আগে এই 2টো ব্যাখ্যা দিয়ে নেই ইনশা আল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। ঘুম ঘুম লাগছে নাকি? এটা আওয়াজ দেন না, নারে তাকবীর। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দেদে জামান, সিলসিলায় হক মুজাদ্দেদে জামান, সাউথন চকগ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ে নেই, কারণ দরুদ শরীফ না পড়লে রহমত হয় না, মজলিসের হক আদায় হয় না। আমি চলে আসবো ইনশাল্লাহ। শবে বরাতের রাতে কোন 2 শ্রেণীর মানুষের দোয়া কবুল করবেন না, সেই রাস্তাটা খুঁজে নেবো ইনশাল্লাহ। আসলে করবেন, তার রাস্তাও আছে। তার মানে কেউ একটা অন্যায় করেছে বলে তার কি সংশোধন রাস্তা নেই, সেটাও খুঁজে নেবো ইনশা আল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। हब्बे अहमद अजुल्ही सीने में है, मैं आँखों मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গৈরুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
শবে বরাতের রাতে আল্লাহ দয়াময় তার বহু লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দিদিগকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। এক শ্রেণী হলো শিরককারী, আর এক শ্রেণী হলো অন্তরে শত্রুতা, মানুষের প্রতি বিদ্বেষ পোষণকারী। শিরকের ব্যাখ্যাটা আগে আপনাদের দেই। শিরকের গুনাহ এমন কঠিন গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরকের গুনাহ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবথেকে বড় গুনাহ। মানুষ দুনিয়াতে শিরক করে দেখবেন বিপদে পড়ে বেশি। একটা মুসিবত, মানুষ যখন রোগে পড়ে যায়, মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যায়, কঠিন অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থতায় পড়ে একদল মানুষ শিরক করে কি করে না? আল্লাহর ওলির দরবারে যাবেন, দোয়া করুন, ওসিলা দিয়ে দোয়া করুন, এতে অসুবিধা নাই। তবে কোনো পীরের দরবারে গিয়ে মাজারে সেজদা করা যাবে না। বহু মাজারে আজকে অসুস্থ মানুষগুলো গিয়ে সেজদা করছে কি করে না? আপনি চাইবেন সুস্থতা কার কাছে? রোগ দেওয়ার মালিককে। রোগ দেওয়ার মালিক হলো আল্লাহ, শেফা করার মালিক হলো আল্লাহ। ঔষধটা হলো শুধুমাত্র ওসিলা। চিকিৎসা নিতে পারেন, অসুস্থ হলে ডক্টরখানায় যায়, ডক্টরের কাছে যায়, আপনি ডক্টর দেখান, ঔষধ নেন। তবে ইমানদারের এই নিয়ত থাকবে, রোগ দিয়েছেন আল্লাহ, ঔষধটা ওসিলা, ভালো করবেন কে? আল্লাহ ছাড়া তো ভালো করার ক্ষমতা নেই। কিছু কিছু অসুস্থ মানুষকে ডক্টর ফেরত দেবার পরেও ওই মানুষটা বলেছিল বেশি দিন বাঁচবে না, বহুদিন বেঁচে থাকে। এরকম কিছু সমাজে নমুনা আছে না নেই? এমনও রোগ আছে আল্লাহ বলে বান্দা সব ওষুধটা সব কিছু নয়। এমনও রোগ আছে ডক্টরদের চিকিৎসার সাধ্যের বাইরে। যাদের সুগার হয়ে গেছে, ডায়াবেটিস, কোনো ডক্টরকে বলুন তো ওই ডায়াবেটিস কি পরিপূর্ণ সুস্থ হচ্ছে? পরিপূর্ণ সুস্থ হয় না। কোনো রোগ আল্লাহ দিয়েছেন বান্দা যাতে সহজে বোঝে আল্লাহ ছাড়া রোগ সুস্থ করার মালিক অন্য কেউ নয়। যেটা আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে না, ওই সুস্থতা অন্য কোথাও কামনা করা, এটা শিরক হয়ে যাবে কি যাবে না? একটু ছোট শিরকগুলো আপনাদের বলে দেয়। অনেক মানুষ দেখবেন বাচ্চা অসুস্থ, একটা ডক্টরের কাছে গেল, ডক্টর বাবুর কাছে গিয়ে পা দুটা জড়িয়ে ধরে বলল, ডক্টর বাবু আপনি একটু ভালো করে দেখেন। ডক্টর বাবু ভালো চিকিৎসা দিল, বাচ্চা সুস্থ হয়ে গেল। ছুটি করে বাচ্চাকে আনার সময় বলছে, ডক্টর বাবু আপনি না থাকলে আমার ছেলেটা মারা যেত। আপনি না থাকলে আমার ছেলেটা, কে বলছে? ডক্টর বাবু আপনি ছাড়া আমার সন্তানকে কেউ বাঁচাতে পারবে না। আমি ডক্টরকে সম্মান করি, ডক্টরের যোগ্যতাকে সম্মান করি, দক্ষতাকে সম্মান করি। অবশ্যই ডক্টর দরকার আছে, তার শিক্ষা তার অভিজ্ঞতাকে সম্মান করি। অবশ্যই আমার অসুস্থ হলে আমিও ডক্টরের কাছে যাব, তবে ঔষধ খাবো, ঔষধের মূল্য আছে। ঔষধকে আমি রীতিমতো তার ডোজ অনুযায়ী খাবো, কারণ এগুলো মানুষের তৈরি, এতে সাইড ইফেক্টও আছে। একটা সিস্টেম আছে যে আমি বিষ খেয়ে বলবো আল্লাহ যদি আমার মরণ দেয় তো মরবো, না হয় বাঁচবে, এটা তো সিস্টেম না। কি সিস্টেম? বিষ খেলে তো মানুষ মরবে, মরবে না? তাহলে আমি বিষ খেয়ে নিয়ে বলবো আল্লাহ যদি বাঁচায় তো বেঁচে থাকবো, আল্লাহ যদি মারা তো মেরে দেবো, এটা সিস্টেম না। তাহলে ঔষধটা খেতে হবে সিস্টেম, কিন্তু নিয়ত কি রাখতে হবে? আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ আমাকে শেফা দেন। কিন্তু কেউ যদি সম্পূর্ণ এইভাবে বলে যে ডক্টর বাবু আপনি না থাকলে আমার বাচ্চা ভালো হতো না, আবার কেউ যদি এইভাবে বলে ডক্টর বাবু আপনি আমার বাচ্চাকে বাঁচিয়েছেন, এটা শিরক হয়ে যাবে। এই সমস্ত কথাবার্তারা আমাদেরকে হিসাব করে বলতে হবে। অসুস্থ হয়ে বিপদে পড়ে গিয়ে অনেক মানুষ শিরক করে ফেলে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বহু আল্লাহর ওলির দরবার আছে। যেমন কিনা ফুরফুনা দরবার শরীফে দাদা হুজুর কেবলার মাজারে একটা তেল পানির বোতল পাবেন না। ওখানে বেদাত শিরক হয় না, কোনো মহিলা যেতে পারে না। ওখানে গিয়ে মানুষ কেউ সেজদা করে না, ধূপবাতি মোমবাতি জ্বালায় না। কিন্তু কিছু কিছু মাজার আছে, তারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি। কিছু মানুষ দুনিয়ার মালের লোভে তারা ব্যবসা খুলে দিয়েছে। ওখানে মাজারে শিরকের আঁকড়াখানা হয়েছে না হয়নি?
বৃহস্পতিবারে অসুস্থ মানুষ 20 জন 50 জন 100 জন চলে যায়, বোতলে করে তেল আর পানি মুখটা খুলে ওই মাজারের কাছে রেখে দেয়। জুমার দিনের নামাজ পড়ে ওই বোতলটা মুখটা লাগিয়ে আবার বাড়ি নিয়ে আসে। মানুষের ধারণা মাজারের কাছে রেখে দিলে আল্লাহর ওলি মাজার থেকে উঠে কি কোনো তেল পানির মধ্যে দম বা ফু করে দেবে? না না, এই ধারণা শরিয়াত ইসলামে জায়েজ নয়। যেন কোনো মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, কোনো মানুষ যদি মারা যায়, ওই মানুষটা যদি আল্লাহর ওলি হয়, ওই মানুষটা যদি গুনাহগার হয়, মাজার জিয়ারাত করেন, কবর জিয়ারাত করেন, অসুবিধা নাই। তার কবরে গিয়ে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া চান, আল্লাহর ওলির কাছে চাওয়া যাবে না। কিন্তু তেল পানিটা যদি দম বা ফু করে নিতে হয়, তেল পানি পরে নিতে হয়, আল্লাহর ওলিরা হায়াতে আছে তাদের কাছে যান, মসজিদের ইমামের কাছে যান, আলেমের কাছে যান। একটা কবরের পাশে পানি আর তেলের বোতল খুলে রেখে কবর থেকে উঠে এসে পড়ে দেবে, এই চিন্তাধারাটা শরিয়াত ইসলামে জায়েজ নয়। অনেক অসুস্থ মানুষ এই রকম বিপদে পড়ে শিরক করে ফেলে কি ফেলে না? ও ভাইয়েরা, বাবাজিরা, মনে মনে করে এই পানির দ্বারা সুস্থ হয়েছি, মনে নিশ্চয়ই এ পানিতে উঠে ফু দিয়েছে, এই পীরের পানি পড়াতে সুস্থ হয়েছি, পীর অলি মানবো, আমি পীর অলি মানি, আমি দাদা হুজুর কেবলা সিলসিলার মতদর্শের মানুষ, নীতি বিক্রি করে খাই না। তবে এতটুকু বলে দেই, আমরা আল্লাহর অলিদের কাছে চাই না। ইসলাম যতটুকু সম্মান করতে বলেছে, পীর অলিকে অতটুকু সম্মান করব। ইসলাম যে রাস্তা বলেছে তার বাইরে চললে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। যাবে? তারপরে কিছু মানুষ যাদের সন্তান হয় না, একটা বিপদ। সন্তান হয় না, একটা বিপদ। অনেকে গিয়ে মান্যত করে, যদি আমার আল্লাহ সন্তান দেন তো এই মাজারে আমি ছাগল খাসি ছেড়ে দিয়ে যাব। কে? বহু মাজারে ছাগল মুরগি ছেড়ে দিয়ে আসছে, খাচ্ছে কারা? আল্লাহর ওলির মাজারে ছেড়ে দিলেন, খাচ্ছে কারা? ওইসব ব্যবসায়ীরা খাচ্ছে। কি খাচ্ছে? ব্যবসায়ীরা খাচ্ছে। আল্লাহর ওলির মাজারে গিয়ে আপনি তার নাম করে মান্যত করবেন, একটা খাসি ছাগল ছেড়ে দিয়ে যাব, দুটো মোরগ ছেড়ে দিয়ে যাব, এই নিয়ত করা হলো শিরক। সম্মানিত ভাইরা, আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চান, আপনি একটা গরিবের উপকার করেন, নিয়ত করেন না। মান্যত জায়েজ আছে, তবে মান্যত জায়েজ মান্যতটা খুঁজে নিতে হবে। কথা ঠিক না ঠিক? কোরআন থেকে, কোরআনুল কারীম থেকে একটু আপনাদের দৃষ্টান্ত দেই। আমি জানি একটা মানুষের যখন টাকা পয়সার অভাব থাকে না, জমি জায়গার অভাব থাকে না, দুনিয়ার সুখ শান্তির অভাব থাকে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, 10 বছর 15 বছর যদি সন্তান না হয়, ওই মানুষটার মনে কষ্ট থাকে কি থাকে না? তখন মানুষ অনেক সময় দুর্বল ইমানদার যারা ইসলামের সঠিক জীবন ব্যবস্থা, ইসলামিক বিধান তাদের কাছে সঠিক পন্থায় পৌঁছে দেওয়ার না দেওয়ার কারণে, তারা না জানার কারণে ভুল করে শিরক করে ফেলে। ও ভাইয়েরা, বাবাজিরা, হযরতে নবী ঈসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেননি? দুনিয়ার মানুষের বিজ্ঞানের গবেষণা বলছে, একজন মহিলার পুরুষ, একজন নারী আর পুরুষ ফিজিক্যালি সম্পর্ক না হলে, একজন পুরুষের বীর্য ব্যতীত একজন নারী কোনোদিন অন্তঃসত্ত্বা গর্ভবতী হতে পারে না। আল্লাহ বড় দয়াময়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহর কাছে অসম্ভব কিছু নয়। একটা যুবতী অবিবাহিতা একটা মেয়ের গর্ভে আল্লাহ দয়াময় একজন জামানার নবীকে পাঠিয়েছিলেন না পাঠায় নাই? ঈসা আলাইহিস সালামের মা ছিল, বাবা ছিল না। তার মায়ের নাম কি? হযরত মারিয়াম। মা মারিয়ামের লাইফ হিস্টোরি, জীবনী পড়ে দেখবেন, মা মারিয়াম যখন দুনিয়া আসেন নাই, ঈসা আলাইহিস সালামের নানার নানি সন্তান হয় না, পেরেশান হয়েছিলেন, চেয়েছিলেন আল্লাহর কাছে, মান্যত করেছিলেন, আল্লাহ পাক আমাকে যদি একটা সন্তান দেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। বাইতুল মুকাদ্দাস এই মসজিদটার সম্মান একটু বলা দরকার আছে না নেই? বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, আপনার সন্তান হয় না, এই মান্যত করেন, আল্লাহ একটা সন্তান যদি দেন আমি হাফেজে কোরআন বানাবো।
আল্লাহ একটা সন্তান যদি দেন আমি হাক্কানি আলেম বানাবো, আল্লাহ একটা সন্তান যদি দেন আমি একটা গরিব মানুষকে এক কামরা ঘর বানিয়ে দেবো, আল্লাহ একটা সন্তান যদি দেন একটা এতিম বাচ্চা পড়াশোনা করে আলেম হবে, তার মাসে মাসে 1000 টাকা করে খরচা দেবো যতদিন আমি পারবো। এই রকম ভালো নিয়ত মান্যত করা জায়েজ আছে। তবে সন্তান যদি দেন কোনো মাজারে গিয়ে নিয়ত করবেন এখানে একটা খাসি ছাগল ছেড়ে দিয়ে যাব, এখানে একটা মোরগ ছেড়ে দিয়ে যাব, এই মান্যত আপনি করতে পারবেন না। ঈসা আলাইহিস সালামের নানার নানি আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ পাক একটা সন্তান যদি দেন বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ নিয়ত কবুল করে নিলেন, আল্লাহ সন্তান দিলেন, নাম রাখলেন মারিয়াম। ওয়াদা খেলাপ করেননি, আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, ছেলে আর মেয়ে নির্ধারণ করে চান নাই। আল্লাহ মেয়ে সন্তান দিলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিলেন। হযরত মারিয়াম আস্তে আস্তে বড় হচ্ছে, আল্লাহর ঘর মসজিদ বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত ছিলেন। আল্লাহ দয়াময় মারিয়ামের জীবন এত পবিত্র ছিল, ঈসা আলাইহিস সালামের মায়ের জীবন এত পবিত্রা ছিল। আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে খাদ্য প্রেরণ করতেন। বলুন সুবহানাল্লাহ। গল্প নয়, কোরআন শরীফ এসেছে এই মা মারিয়ামের বিষয়টা। যখন ওই খাদ্য খেতেন জান্নাতি খাদ্য, তখন ফিলিস্তিনের মানুষেরা জিজ্ঞাসা করতো ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, মারিয়াম খাদ্য কোথা থেকে আসে? তিনি বলতেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসে। বলুন না সুবহানাল্লাহ। অতএব নিয়ত করলেন কি সন্তান হলে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তবে আল্লাহর ঘরের মধ্যে সম্মান আছে। বাইতুল মুকাদ্দাস যেটা ওটা হলো মসজিদের আকসা, ওটা হলো বর্তমান যে বিগত 2 মাসের চিত্র গোটা বাংলার শুধু নয় বিশ্বের মানুষ জানে ইসরায়েল প্যালেস্তাইনের যে যুদ্ধের ইস্যু, এর অনেক ঘটনা শুনেছেন। আমি ব্যাগের বিস্তারিত বলতে চাইছি না, জাস্ট এতটুকু বোঝাই ওই মসজিদটাকে রক্ষা করার জন্য, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের ভাইয়েরা তারা শহীদ হতেও পিছু পা হচ্ছে না, আর ছাড়বেও না। সেই মসজিদ ওই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে সমস্ত নবী রাসূল পয়গম্বরকে নিয়ে ইমাম হয়ে নামাজ আদায় করেছেন, শুকরিয়ার নামাজ। বলুন সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদের দ্বারা। মসজিদে কাজ করছে জিন জাতি। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, জিনেরা কাজ করত। আল্লাহর অর্ডার হলো আজরাইল আলাইহিস সালাম নবী সুলাইমানের হায়াত শেষ, জান কবজ করেন। সুলাইমান আলাইহিস সালাম তখন মসজিদে দেখভাল করছেন, মসজিদ জিনরা কাজ করছে। আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনার নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, জিনরা কাজ করছে, আপনার মসজিদের কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। আল্লাহ বললেন তোমার কাজ হলো আমার হুকুম পালন করা। জান কবজ হয়ে গেল। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই অবস্থা লাঠির উপরে দাঁড় করিয়ে রেখেছিলেন। জোরে বলুন। মসজিদ সমাপ্ত হলো, লাঠিতে আল্লাহ পোকা লাগিয়ে দিলেন, জমিনে ঢলে পড়লেন। আল্লাহ পারে কি পারে না? ওই মসজিদ কোরআন শরীফে 2টো মসজিদের কথা এসেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে আকসা, যার অপর একটা নাম হলো বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের অনেক লম্বা হিস্টোরি ইতিহাস আছে। এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। মদিনার মূল শহর থেকে 7 কিলোমিটার এভারেজ দূরত্ব একটা জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাছে মনে মনে নামাজরত অবস্থায় মনে মনে করছিলেন আল্লাহ বাইতুল মুকাদ্দাস যদি কেবলা না হয়ে মসজিদে হারামকে কাবা বাইতুল্লাহকে যদি আল্লাহ আপনি আমার জন্য কেবলা করে দিতেন, আমার উম্মতের জন্য, আমি রসুল খুশি হয়ে যেতাম। 2 রাকাত নামাজ হলো। আল্লাহর হাবিব মনে মনে এইটুকু চেয়েছেন, আল্লাহ খুশি হয়ে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে কেবলা পরিবর্তন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। 2 রাকাত নামাজ হলো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলছেন হাবিব আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আর আপনার মনে হচ্ছে যে মসজিদে আকসা কেবলা না হয়ে কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম যদি কেবলা হতো আমার জন্য সুবিধা হতো, আমার উম্মতের জন্য সুবিধা হতো। আল্লাহ বললেন হাবিব ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি ওই অবস্থায় আপনার চেহারা মোবারকটাকে মসজিদে আকসার দিক থেকে ঘুরিয়ে মসজিদে হারামের দিকে করে নেন। বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ হলো মসজিদে কিবলাতাইন। ওই মসজিদটা হলো মসজিদে কিবলাতাইন। ওই মসজিদে আল্লাহ শুকরিয়া নামাজ পড়ে আমি দেখলাম কেবলাটা পুরো উল্টো দিকে, এক সাইডে না, পুরো বিপরীত দিকে। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন মসজিদে আকসা, ওই মসজিদে আকসার দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ পড়লে কাবা বাইতুল্লাহর দিকে ফিরে।
যেটা কেবলা বর্তমান সময় কাবা শরীফ কেবলা, তার উল্টো দিকে কেবলা ছিল মসজিদে আকসা। তাহলে মসজিদে আকসার সম্মান আছে না নেই? যে মসজিদে আকসার খাদেমা ছিলেন আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম, ওই মসজিদে আকসার খাদেমাকে আল্লাহ জান্নাত থেকে খাদ্য পাঠাতেন। আর ঈসা আলাইহিস সালামের নানা আর নানি অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের আব্বা আর মা নিয়ত করেছিলেন আল্লাহ যদি একটা সন্তান দিতেন বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তাহলে নিয়ত ভালো না খারাপ? সন্তান যদি না হয় নিয়ত করেন না যে একটা মাদ্রাসায় একটা রুম করে দেবো, এতিম বাচ্চারা লেখাপড়া শিখবে। সন্তান যদি না হয় এরকম নিয়ত করেন আমার গ্রামে একটা বেওয়া মা আছে কষ্ট পায়, তাকে ঔষধ কেনার জন্য টাকা লাগে, আমি 10,000 দেবো। নিয়ত করেন না কি? আমরা নিয়ত করি কি একটা ছাগল খাসি ছেড়ে দেবো। যারা ভুঁড়ি মোটা হয়ে গেছে হারামের মাল খেয়ে খেয়ে, মান্নতের খেয়ে খেয়ে, শিরেকের মাল খেয়ে খেয়ে ব্যবসা খুলে বসে আছে, আখিরাতের ভয় নেই, ওই মাজারে গিয়ে ছেড়ে দিয়ে আসছে। ওরা মনে করছে যাক আজকে আমাদের কপাল খুলে গেছে। এটা তো শরীয়তের বিধান নয়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? টক লাগছে নাকি? হ্যাঁ, বাস্তব না বাস্তব? তাহলে আজকে আমাদের সমাজে কিছু মানুষ করছে, দেখা দেখি কেউ ভুল করতে পারে, বিপদে পড়লে তার হুঁশতাল কিছুটা কমে যায়। কি বিপদে পড়লে মানে নিজের সিদ্ধান্তটা ঠিকভাবে অনেক সময় অনেক মানুষ নিতে পারে না। বিপদের সময় অনেক সময় মানুষ বিপদে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। তাদের কাছে যদি ইসলামের পরিষ্কার আলোর রাস্তা থাকে, আল্লাহকে পাওয়ার রাস্তা থাকে, আল্লাহর থেকে সহজে পাওয়ার রাস্তা দেখিয়ে দেওয়া যেতে পারে, তারা শিরকের গোনা থেকে বেঁচে যেতে পারে। তাহলে নিয়ত করলেও আলেমদের সঙ্গে পরামর্শ করে মান্নত করেন, মান্নত করতে পারেন, কিন্তু আলেমদের সঙ্গে পরামর্শ ব্যতীত মান্নত করলে শিরকের পর্যায়ে চলে যেতে পারে। আর শিরককারীর গোনা আল্লাহ মাফ করেন না। সম্মানিত ভাইরা, যেহেতু সন্তানের প্রসঙ্গ এসেছে আরেকটু ক্লিয়ার করি নাকি? আরেকটু ক্লিয়ার করি, আলোচনা বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু গভীর আলোচনা আপনাদেরকে তুলে ধরি। কোরআন থেকে দৃষ্টান্ত দিচ্ছি, কোরআনুল কারীম খুলে দেখবেন। আজকে যাদের সন্তান হয় না ওই মানুষগুলো পেরেশানিতে আছে। দুনিয়ার কোনো মানুষের কাছে সন্তান চাওয়া যাবে না। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা করে তাকে মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা করেন তাকে উভয় মিলিয়ে দেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে নিঃসন্তান করে রাখেন। একটু কোরআনুল কারীম থেকে দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? তানার তকদির, তানার কপাল, তানার নসিবটা অনেক বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় খলিল বলেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ যদি কোনো নবীকে দোস্ত বলেন, তানার নসিব ছোট না বড়? দোস্ত যেমন বলেছেন, কোষ্ঠী পাথরে কোষে পরীক্ষা নিয়েছেন তুমি আমার কেমন দোস্ত। 80 বছর প্লাস বয়স, তখনও সন্তান ছিল না। আল্লাহর কাছে দোয়া চাইলেন, সন্তান যদি না হয় নবীদের রাস্তাটা অনুসন্ধান করা দরকার আছে না নেই? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ঘটনা কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দিলেন যাতে আমরা শিরক মুক্ত জীবন রাখতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দোয়া কবুল করে নিয়ে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে দোস্ত বলেছেন, আমার 86 বছর বয়স, আমি কি একটা সন্তানের আব্বা হতে পারবো না? আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ দোয়া কবুল করে দোয়ার ফল হিসাবে সন্তান দিলেন। ওই সন্তানটা হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। একটু কোরআনের আয়াতের ব্যাখ্যা দেই, এর মধ্যে শিক্ষা আছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই কথাটার ব্যাখ্যা যথেষ্ট সমাজের কাছে প্রয়োজন। আমাদের যখন সন্তান না হয় কি বলি? আল্লাহ আমাকে একটা সন্তান দেন, বলি না? ইব্রাহিম আলাইহিস সালাম এই বলিনি আল্লাহ আমাকে সন্তান দেন। যে পরপর 3টে মেয়ে, এবারে বললি আল্লাহ একটা ছেলে দেন, বলি না? পরপর 3টে ছেলে, আবার বলি আল্লাহ একটা মেয়ে দেন। তার দোয়া চাওয়ার মান দেখুন, দোয়া চাওয়ার মধ্যে সূক্ষ্মতা দেখুন, দোয়া চাওয়ার ভিতরে হিকমত দেখুন। তিনি বলেননি আল্লাহ আমাকে ছেলে দেন, তিনি বলেননি আল্লাহ আমাকে মেয়ে দেন, তিনি বলেননি আল্লাহ আমাকে সন্তান দেন। তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কি সন্তান? যারা সন্তানের আব্বা মা হয়েছে কোনোদিন নেক সন্তান চেয়েছিলাম? অনেকে চাইনি। শিখে নাও যুবক ভাইরা, পরবর্তী সময় যারা সন্তানের বাবা মা হবে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ নেক সন্তান দেন। কি সন্তান? আল্লাহ বললেন, ইব্রাহিম আপনি আমার নবী, আপনার দোয়া চাওয়াটা আমি আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে যে আপনি ছেলেও চাননি মেয়েও চাননি, ডিমান্ড করেনি ছেলে দেন মেয়ে দেন বা সন্তান দেন। আপনি চেয়েছেন সন্তান চেয়েছেন, কিন্তু সন্তানের সঙ্গে একটা শব্দ যোগ করেছেন, নেক সন্তান দেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনি নেক সন্তান চেয়েছেন আর আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সন্তান চাইবো কি?
নেক সন্তান। কিন্তু সমাজে এই সময় একটা অত্যন্ত খারাপ আমাদের সমাজের মধ্যে ঢুকে আছে, সেটা একটু মানুষের কাছে তুলে ধরা দরকার আছে। পরপর 4টে মেয়ে হলো, যে মেয়েটার পেট থেকে 4টে মেয়ে হয়েছে ওই মেয়েটার শ্বশুর বাড়ি সংসার করা কঠিন হয়ে যাচ্ছে। কিছু অপদার্থ, কিছু নাদান, কিছু অমানুষ, দুনিয়ার বুকে কিছু অপদার্থ, জাহান্নামার কীট বলা যেতে পারে, এরা মানুষ না অমানুষ। একটা মানুষ সে গর্ভবতী হলো, পরপর একটা মা তার পেট থেকে 4টে মেয়ে হলো, এর পিছনে মেয়েটা যাররা পরিমাণ কোনো দোষ আছে? না, যাররা পরিমাণ কোনো দোষ আছে? তাহলে মেয়ে সন্তানের পেট থেকে 4টে মেয়ে হলো, তাহলে এই ক্ষমতা কি ছেলে তৈরি করার ক্ষমতা কি মেয়েটার কাছে আছে? আর মেয়ে তৈরি করার ক্ষমতা কি মেয়েটার কাছে আছে? তাহলে দিলেন কে? আল্লাহ দিলেন। আল্লাহ সিদ্ধান্তকে সন্তুষ্ট মনে মেনে না নিয়ে সপরিবারে বৌমার শ্বশুর শাশুড়ি, স্বামী, ননদ, দেওর সব তার বিরুদ্ধে চলে গেল। এটা মানুষ ন মানুষ। এমনভাবে শারীরিক মানসিক টর্চার করে। 3টে মেয়ের পর আবার একটা মেয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আসছে, তাকে দেখতে যায় না, স্ত্রীর কাছেও দেখতে যায় না, বাচ্চাগুলোকেও। হ্যাঁ, আর মায়ের দিক থেকে ইঞ্জেকশন দিচ্ছে, দেখ ওর পেট থেকে সবসময় মেয়েই হবে, তোর ভাগ্যে ছেলে নেই। ছেলের মাথাটা বিগড়ে যায়। বিভিন্ন রকম ভাবে শারীরিক মানসিক টর্চার আছে। বহু মেয়েরা পরপর তার গর্ভ থেকে 3-4টে মেয়ে হয়েছে বলে সংসার নষ্ট হয়ে গেছে। হয়েছে না হয়নি? নির্যাতন হয়েছে, জুলুমের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হয়েছে। অতএব এটা জ্ঞানী গুণী শিক্ষিত ইমানদারের কর্ম হতে পারে না, এটা নিকৃষ্ট মানুষ অমানুষদের দ্বারা এটা সম্ভব। কথা ঠিক না বেঠিক? অতএব আল্লাহ পাক যদি আমাকে খুশি করে ছেলে দেন তো ছেলে হবে, মেয়ে দেন তো মেয়ে হবে। অতএব আমি আপনাকে এখান থেকে একটা অন্তর পরিষ্কার করার একটা অপশান বলে দিতে পারি। একটা মনে করুন মেদিনীপুর জেলার সব থেকে ধনী মানুষ, তার কোনো কিছুর অভাব নেই, বিবাহ করেছে, 15 বছর হয়ে গেল, সন্তান নেই। ওর কাছে গিয়ে বলবেন যে আপনি কি চান, ছেলে চান না মেয়ে চান? ও কি বলবে? ও বলবে আমার ছেলে মেয়ের ডিমান্ড নেই, একটা সন্তান হলেই হবে। যার 15 বছর সন্তান হয় না, তারা ছেলে মেয়ের কোনো ডিমান্ড থাকে না। যে নিঃসন্তান আছে 15 বছর ধরে, তার কোনো অভাব নেই, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তার কোনো ডিমান্ড নেই। আল্লাহ আপনাকে দিয়েছে তো নিঃসন্তান করে রাখতে পারতেন, আপনি আল্লাহর সিদ্ধান্তে খুশি হতে পারলেন না, আল্লাহর সিদ্ধান্তে খুশি হলেন না, এটা আপনার ইমানই কমজোরি। তার যাররা দোষ নেই, অথচ আপনি তাকে দোষী বানিয়ে তার দিনের পর দিন জুলুম অত্যাচার, দিনের পর দিন তার উপরে বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করছেন। এটা একজন ইমানদারের পক্ষে সম্ভব নয়। এই খারাপি থেকে আমাদের জীবন পবিত্র করা দরকার আছে না নেই? রাগ করছেন নাকি? এই সব গ্রামে 2-4টে করে আছে, সব গ্রামে 2-4টে করে আছে। তার মানে কি আমাদের মনুষ্যত্ব খারাপ হয়ে গেছে, আল্লাহ সিদ্ধান্তটুকু আমরা মন থেকে মেনে নিতে পারিনি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সন্তান চাইবো কার কাছে? মানত যদি করতে হয় আলেমদের সঙ্গে পরামর্শ করে মান্নত করব। জায়েজ মান্নতের অপশান, জায়েজ মান্নতের অপশান আছে। আল্লাহর ওলিদের মাজারে যাব, অসুবিধা নেই, কিন্তু দোয়া চাওয়ার ভিতরে শিক্ষা আছে, সূক্ষ্মতা আছে। আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে চাইতে পারি। যদিও একদল মানুষ ওসিলাকে অস্বীকার করছে, আপনার যদি ওসিলা দিয়ে না চাইতে মন চায়, আপনি ডাইরেক্টলি চান, তাতে অসুবিধে নেই। কিন্তু আমরা আল্লাহর ওলিদের মাজারে যাব, প্রত্যেকটা কবরবাসীর কাছে গিয়ে তার কাছে চাই না, কবরবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া চাই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা পীর ওলিদের মহব্বতের মানুষরা বিতর্কিত বিষয়। যদি মনে হয় আমি দোয়া ওসিলা দিয়ে চাই, আপনার ভালো লাগে, আপনি না চাইলেন, কিন্তু বিতর্কে জড়ানোরও দরকার নেই। এগুলো একটু ক্লিয়ার করে দিলাম, দরকার আছে না নেই? তাহলে শিরক থেকে জীবন পবিত্র করবো ইনশাআল্লাহ। আর যদি বলি আমি শবে বরাতের রাতে কি ক্ষমা পাবো না, আল্লাহর কাছে ফিরে এসে তওবা করুন, আল্লাহ জীবনে আর শিরক করবো না, আল্লাহ এবারের মতো আমাকে ক্ষমা করে দেন, যতদিন বেঁচে থাকবো আমি আর আপনাকে ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করব না, আল্লাহ জীবনে আমি আমার সজ্ঞানের শিরকের গুনাহে লিপ্ত হব না। তওবা করে যদি ফিরে আসতে পারেন, আল্লাহ তওবাকারীকে ক্ষমা করে রহমতের কোলে টেনে নেবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা হলো শিরকের গুনাহ, আর একটা হলো অন্তরে শত্রুতা পোষণকারীর গুনাহ। এই দুটো গুনাহ যদি কারোর ভিতরে থাকে, যারা অন্তরে মানুষের প্রতি মানুষের শত্রুতা পোষণকারী, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই ব্যাখ্যাটা একটু সংক্ষেপে দেই ইনশাআল্লাহ, এই ব্যাখ্যাটা সংক্ষেপে দেই। হ্যাঁ, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। আজকে দিনে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, রাত যত বেশি হয়েছে মানুষ কিন্তু কমেনি, বেড়েছে। দেখেন দেখেন একটু পিছন দিকে, কে? আল্লাহর রহমত না? আমি চাইলে কাউকে বসে রাখতে পারবো না। কেউ উঠে যাচ্ছে, আমার রাগ করেও কিছু হবে না। কেউ এসে বসেছে, আল্লাহর মেহেরবানি, তাকে আল্লাহ আরামের বিছানা থেকে আলাদা করে জান্নাতের বাগানে বসিয়ে রেখেছেন। কি মাঝে মাঝে আমি বলি রাত জাগা ভালো। আমাদের মরণ দিনে হবে না রাতে হবে কেউ জানি? আমার মরণ যদি এশার নামাজের পরে হয়, সারা রাত আমার বাড়ির লোক মনে ঘুমাবে সবাই নাকি? কি আমার মরণ যদি এশার নামাজের পরে হয়, আমার আত্মীয় স্বজন পরিবারের মানুষ মনে সারা রাত খুব আরামে ঘুমাবে নাকি?
তাহলে আমার জন্য কারোর রাত জাগতে হতে পারে, কারোর জন্য আমারও রাত জাগতে হতে পারে। অতএব এখানে তো বসেছেন চটে, এই চটে বসেছেন, এখানে চট বিছিয়ে আপনাদের ডাকা হচ্ছে। হসপিটালে অপরিচিত মানুষের কাছে গিয়ে পাশে বসলে পকেটমার মনে করে। হসপিটালে ঘুরবেন, টেনশানে কেউ রাখবে না যে পাশে এসে বসেন, অপরিচিত মানুষ ডাকতেও চায় না। অতএব আল্লাহর মেহেরবানি যেখানে থাকে, বান্দা বান্দি এই যে কষ্ট করে বসে আছেন, কষ্টের ভিতরে একটা তৃপ্তি আছে, এটা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। আর এখানে না বসলে বোঝাও যায় না। আল্লাহ এই বসাকে কবুল করেন, আল্লাহ আমাদের এই মাহফিলকে, আল্লাহ আমাদের বলা শোনাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন? আমি ভিন্ন আলোচনা হয়তো করতাম, যেহেতু সবে বরাত বলে টাচ রেখে যাচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? সব দিন একরকম আলোচনা হয় না, তারপরেও চেষ্টা করছি যে প্রাসঙ্গিক দিকটাকে একটু অ্যাডজাস্টিং করে রাখা, যাতে আমরা উপকৃত হতে পারি। আর একটা ব্যাখ্যা দেয় ইনশাল্লাহ। আর একটা কি ব্যাখ্যা? অন্তরে শত্রুতা পোষণকারী, তার দোয়া আল্লাহ সবে বরাতের রাতে কবুল করবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষ এত নিকৃষ্ট হয়ে যায়, মানুষ এত নিচে নেমে যায়। কতদিনের বন্ধুত্ব, মায়া মহব্বত ছিল, একে অপরের বিপদে পাশে ছিল, খুব গভীর বন্ধুত্ব ছিল। ভুল বোঝাবুঝিতে যখন ঝামেলা হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, একে অপরের শত্রুতা করে কি করে না? 10 বছরের সম্পর্ক 2 মিনিটে নষ্ট হয়ে গেল। এবার ওই মানুষটার বদনাম অন্য মানুষের পিছনে করে। যে যার শত্রু, দেখবেন যে এর প্রতি মানুষের যদি আর একটা মানুষের শত্রুতা থাকে, ওই মানুষটা বিপদে পড়লে ওর শত্রুগুলো হাসাহাসি করে কি করে না? বরং শত্রুদের বিপদে ফেলার চেষ্টা করে। শত্রুরা বিপদে পড়লে হাসাহাসি করে। আজ মারছে মুসলমান, মরছে মুসলমান, গর্ত খুঁড়ছে মুসলমান, গর্তয়ে পড়ছে মুসলমান। বিপদ দেখে, মুসলমানের বিপদ দেখে মুসলমান হাসাহাসি করছে কি করে না? মানুষের মনুষ্যত্ব এতটা খারাপ হয়ে গেছে, একটা মানুষ মৌতের বিছানায় কষ্ট পাচ্ছে, এন্তেকালের আগে অসুস্থ হয়ে গেল, 1 মাস ধরে বিছানায় পড়ে কষ্ট পাচ্ছে। ওর সঙ্গে যাদের শত্রুতা ছিল, এর ভিতরে কিছু মানুষ চায়ের দোকানে বসে বলে আল্লাহর নাকি বিচার নেই, দেখ আল্লাহ ওর বিচার করছে। একটা মানুষ এন্তেকালের সময় অসুস্থ অবস্থায় থাকলেও ওই মানুষটাকে আমরা ছেড়ে কথা বলি না। মনটা কত খারাপ, কারুর রোগে পড়ে যাওয়া দেখে, কারুর বিপদ দেখে, কারুর অসুস্থতা দেখে আপনি কোনোদিন আনন্দিত হতে পারেন না, আর এই কথা বলতে পারেন না আল্লাহর বিচার করছে। আল্লাহ দয়াময় নবী রসুলদেরকেও পরীক্ষা নিয়েছেন না নেননি? আল্লাহ দয়াময় নবী রসুলদেরকে অসুস্থ করে দিয়েছেন না দেন নাই? কারুর রোগ দেখে বলা যাবে না আল্লাহর বিচার করছে। একটু আপনাদের ব্যাখ্যা দেই, ব্যাখ্যাটা দরকার আছে। আল্লাহ পাক আমার আপনার দয়ার নবীকে, মায়ের নবীকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ আরশে আজিমের গায়ে নিজের নামের পাশাপাশি আমার নবীর মধুমাখা নামটা তিনি পছন্দ করে লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম, সেখানে তার হাবিবের নাম। আপনারা সবাই জানেন আল্লাহ দয়াময় আমার হাবিবের সম্মান আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন। যে নবীর শানে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত সাক্ষী দেয়, কদ গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিব আমি আল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ রাখি নাই, আপনার বিগত জীবনের কোনো গুনাহ নাই, আপনার আগামী জীবনের কোনো গুনাহ নাই। আমি আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করেছি। আমার নবীর জীবন হলো গুনাহ থেকে পবিত্র, আমার নবী হলেন মাসুম নিষ্পাপ। সেই নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন কি গেলেন না? এত বেশি অসুস্থ, মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। আল্লাহ নবীর শরীরে জ্বরের মাত্রা অনেক বেশি, টেম্পারেচার অনেক হাই, এত অসুস্থ বোধ করতে লাগলেন। আজান হয়ে যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে মদিনার মসজিদে নববী শরীফটা ভরপুর করে ফেললেন। আল্লাহ নবীর জন্য অপেক্ষা করছেন। নবী আমার তিনি হলেন ইমাম, তিনি ইমামের জায়গায় দাঁড়াবেন, সমস্ত সাহাবীরা ইক্তেদা করে নামাজ পড়বেন। ও ভাইয়েরা, বাবাজিরা, সাউতন চক গ্রামের মসজিদে জামাতের সময় হয়ে গেলে, ইমামকে খুঁজে পাওয়া না গেলে অন্য কেউ দাঁড়িয়ে যায় কি যায় না? দুনিয়ার ইমাম নয়,
ইমামুল আম্বিয়া, সেই নবীর জায়গায় কোনো সাহাবী সাহস করে দাঁড়াতে যাবে না, ওটা বেয়াদবি হয়ে যাবে। দুনিয়ার ইমাম ঘুমিয়ে থাকলে নামাজের জন্য ডাকা যাবে, আল্লাহ নবীকে নামাজের জন্য ডাকা যাবে না। কেন যাবে না একটু আপনাদের ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আমরা সাধারণ মানুষ, আমাদের ঘুম আর আমার নবীর ঘুমটা এক নয়। নবীর জীবনটাও অসাধারণ, আমরা সাধারণ, আমাদের জীবনটা সাধারণ। আমরা ঘুমালে চোখও ঘুমায়, আমরা ঘুমালে কানও ঘুমায়, অন্তর ঘুমিয়ে যায়। পাশে কোনো মানুষ গল্প করছে, গভীর ঘুমে আছে, এমনভাবে আস্তে আস্তে গল্প করছে যেটা জেগে থাকলে শোনা যেত, ঘুমিয়ে থাকলে শোনা যায় না। আল্লাহ নবী ঘুমালে হুজুরের কান জাগ্রত থাকতো, অন্তরটা জাগ্রত থাকতো, চোখ দুটো ঘুমাতো। নবী আমার জাগ্রত অবস্থায় যেটা শুনতে পেতেন, ঘুমন্ত অবস্থায় আল্লাহর নবী ওটা শুনতে পেতেন। বলুন সুবহানাল্লাহ। যে নবী নামাজ প্রতিষ্ঠিত করতে আসলেন, যে নবী নামাজকে কায়েম করলেন, সেই নবীকে নামাজের জন্য ডাকা যাবে না। কেননা আজান শোনা যাবে আল্লাহ নবীর হুজরা মোবারকে এত কাছাকাছি। নবী আমার ইমামতিতে দাঁড়ালে আল্লাহ নবীর কেরাতের আওয়াজটা হুজরার ভিতর থেকেই শোনা সম্ভব। বলুন সুবহানাল্লাহ। সেই নবী আজ নামাজে আসতে পারছেন না, আম্মা জানকে ডাক দিলেন, ও বিবি আয়েশা বলেন না আমার সাহাবারা কি করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় কেউ নামাজ পড়িনি, সব আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, আয়েশা শরীর এত কমজোর, শরীর এত দুর্বল, আমার মনে হয় আমি আজ হেঁটে হেঁটে নামাজ পড়াতে যেতে পারবো না। নামাজ হলো আল্লাহর হুকুম। জান জান কোন রকমে আবু বকর সিদ্দিককে কি খবর দেওয়া যায় না? হযরত আবু বকর সিদ্দিক যেন ইমামতি করে নামাজটা পড়িয়ে দেয়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজানের নামটা আপনি বলবেন না। আমার আব্বাজান হলেন নরম দিলের মানুষ, আপনি এতটা অসুস্থ, হেঁটে নববী শরীফে যেতে পাচ্ছেন না। আমার আব্বাজান যদি শুনতে পায় আপনি অসুস্থতার কারণে যেতে পাচ্ছেন না, তিনি তো কান্নায় ভেঙে পড়বেন। আবু বকর হুজুরের মনটা নরম না শক্ত? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, নবী আমার শোনা জবানে বললেন, আমার কোটি কোটি উম্মতের মধ্যে সব থেকে নরম দিল হলো আমার আবু বকরের। সেই আবু বকর হুজুর যদি আল্লাহ নবীর এত অসুস্থতার খবর শোনে নিশ্চয়ই কান্নায় ভেঙে পড়বেন। নবী আমার ভাবতেন, আমার আবু বকর যদি কান্নায় ভেঙে পড়ে আমার সাহাবাদেরকে সান্ত্বনা দেবে। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন, একবার কষ্ট করে যাব। সেদিন একা হেঁটে যেতে পারেননি, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে গেলেন। একজন হলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী এতটা অসুস্থ ছিলেন, সেই দিন ছোট্ট একটা বক্তব্য রেখে সাহাবাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। আল্লাহ নবী নামাজ পড়াতে যেতে পারেননি, বসে বসে নামাজ পড়লেন। দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা শরীরে ছিল না, এত বেশি অসুস্থ ছিল। আবু বকর হুজুর ইমামতি করলেন। আল্লাহ নবীকে ধরাধরি করে নামাজের পরে হুজরায় পৌঁছে দেওয়া হলো। ওখান থেকে নিয়ে 17 ওয়াক্তের নামাজে যেতে পারেননি। 17 ওয়াক্তের হিসাব হলো 3 দিনের অধিক, 3 5 15 আর 2 17, 17 ওয়াক্তের নামাজে আল্লাহ নবী ইমামতি করতে যেতে পারেননি। अगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ना होता कुछ भी ना होता, যে নবীকে আল্লাহ না বানালে কুল কায়নাত বানাতেন না। যে নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন, যে নবীর সম্মান সৃষ্টি জগতের সব থেকে ঊর্ধ্বে, সেই নবীর ইন্তেকালের সময় আমার আল্লাহ অসুস্থ করে দিয়েছিলেন না দেন নাই? দিয়েছিলেন না দেন নাই? অতএব কেউ যদি অসুস্থ হয়, মৌতের বিছানায় কষ্ট পায়, তার পাপের ফল বলা যাবে না, তার রোগ দেখে আনন্দ করা যাবে না। আল্লাহ নবীর তো জীবনে কোনো পাপ ছিল না, তিনি তো মাসুম। নবী অসুস্থ হয়েছিলেন, এখানে কোনো বাজে মন্তব্য করলে বেঈমান হয়ে যাবে। অতএব আল্লাহ যাকে ভালোবাসেন, কিছু কিছু বান্দা বান্দিকে আল্লাহ পবিত্র করে কাছে ডাকার জন্য তার জন্য কিছু অপশান খুলে
দেন, কিছু রাস্তা উন্মুক্ত করে দেন। আল্লাহ কিছু ভালো মানুষকেও কাছে ডাকার সময়, কিছু গুনাহগারকেও কাছে ডাকার সময় ইন্তেকালের আগে রোগ দেন, অসুস্থ করে দেন। এই অসুস্থটা সকলের জন্য গজব নয়, সকলের জন্য লানত নয়। এই অসুস্থটা হলো বান্দা বান্দির জন্য, কিছু কিছু মানুষের জন্য আল্লাহর তরফ থেকে রহমত। রহমত না? ঠিক আছে, ঠিক আছে, মনে আছে। অসুস্থতা কার জন্য রহমত? কিছু বান্দা বান্দির জন্য। কেন? আল্লাহ পাক তাকে সুযোগ দিলেন, তুমি এবারে তৈরি হও। যখন একটা মানুষ জানে বেশি দিন বাঁচবো না, কি করে? আল্লাহর কাছে কাঁদে। একটা মানুষ যখন দেখছে আমি অসুস্থ হব না, খুব শরীর খারাপ, ডক্টরদের কাছে বুঝতে পারছে, তাহলে তার কি কাঁদতে সুবিধা হয় কি হয় না? আল্লাহকে গোনা মাফ করে দেবেন বলে দ্বারা কাঁদিয়ে নেয়, বান্দা ক্ষমা চাও, বান্দা মাফ চাও, বান্দা তওবা করো, বান্দা এবার আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে জীবনের গোনা তুলে ধরে তওবা করো। আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার প্রতি দয়া করে তাকে পবিত্র করে গোনামুক্ত করে তাকে ক্ষমা করে আল্লাহ জান্নাতের হকদার করার জন্য তার প্রতি রোগটা দয়া করে দিলেন। আমরা সেখানে মন্তব্য করছি, এই আল্লাহর নাকি বিচার নেই, দেখ পাপের ফল। এটা উচিত না। একটা মানুষ মৌতের বিছানা থাকলেও আমাদের মনুষ্যত্ব এত মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে, একটা মৌতের বিছানায় থাকা মানুষের প্রতি হয়তো বা আল্লাহ দয়া হয়েছে, আল্লাহ তাকে বন্ধু করে কাছে টানতে চাইছে, আমরা সেখানেও মন্তব্য করতে পারি না। আফসোস কিছু মানুষের জন্য। একটা মানুষ যখন দেখে বান্দার হক একটা কঠিন গোনা না, যখন আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলে, দেখ আমি হয়তো বাঁচবো না, তোরা আমাকে ক্ষমা করে দে, বলে কি বলে না? কিছু মানুষকে আল্লাহ কাছে ডাকার জন্য একেবারে পড়লো আর মরলো। এ মরণ সবসময় ভালো মরণ। অজু করেছে কিনা জানে না, কলেমা পড়তে পেরেছে কিনা কেউ জানে না, ওর মরণটা কিভাবে হলো, ও নামাজ পড়েছিল কিনা খবর নেই। বহু মানুষ একটা সময় পাপ করলেও মরণের সময় তার মরণটা খুব ভালোভাবে হয়েছে, হয়েছে না হয়নি? কলেমা পড়তে মরেছে, বলেছে পানি এনে দে উজু করব, বলেছে দেখ তোরা আমাকে আত্মীয় স্বজনকে ডেকে বলেছে তোরা আমাকে ক্ষমা করে দে। আল্লাহ পাক তাকে কিছু পবিত্রতার অপশান হিসেবে রোগটা দিয়ে আল্লাহ কাছে দেখতে চেয়েছেন। আর আমরা সেখানে মন্তব্য করি। কোনো মানুষের অসুস্থতা দেখে মন্তব্য করা যাবে না, কারণ আমার মরণ যে কিভাবে হবে সেইটুকু আমার জানা নেই, আমি মরণের সময় কলেমা পড়তে পারবো কিনা সেইটুকু আমার জানা নেই। বরং একজন মানুষের অসুস্থতায় তার কাছে যাওয়া, তার যত শত্রুতা থাক তাকে দেখতে যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তার জন্য দোয়া করা, এটা মোমেন বান্দার জন্য করণীয়। কিন্তু আমরা উপরান্ত চায়ের দোকানে বসে তার বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করি, এটা একটা মুসলমানের কর্ম হতে পারে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা একটা এত জঘন্যতম পাপ। আল্লাহ নবী বলছেন শবে বরাতের রাতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়া কবুল করে ক্ষমা করে দেবেন, কিন্তু যারা মানুষের প্রতি শত্রুতা পোষণকারী আর যারা শিরককারী এদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সম্মানিত ভাইয়েরা, আমার হাতে সময় আর 5-7 মিনিট। আর একটা ব্যাখ্যা দেয়, যেটা জেনা, কি যেটা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দেই। এখন মদ, ঘুষ আর সুদ তো চলছে না, একটু জেনার ব্যাখ্যাটা দেই, যেটা জনগণ আমাদের সকলের সাধ্যের মধ্যে আছে, আমরা চেষ্টা করলে রুখে দিতে পারবো, সেই কথাটা একটু বলা দরকার আছে না? এই জেনা ব্যভিচার বাড়ছে না কমছে? বাড়ছে না। এর কমানোর রাস্তা উপায় কি? যত বেহায়াপনা বেড়ে যাবে, যত উলাঙ্গপনা বেড়ে যাবে, যত মা বোনেরা বেপর্দায় বেশি ঘুরবে, তত সমাজে জেনা ব্যভিচার কমাতে গেলে মা বোনদের পর্দার মধ্যে আবদ্ধ করতে হবে। একটা মানুষ যৌবন জীবনে পদার্পণ করার পরে, একটা মানুষ 22-24 বছর বয়স হওয়ার পরে অবিবাহিতা জীবনে একটা মহিলার তার বয়স 15+ ঊর্ধ্ব থেকে নিয়ে 40 পর্যন্ত যদি অর্ধনগ্ন অবস্থা সবসময় তার চোখের সামনে দেখে, তার ভিতরে জেনার প্রবণতা বাড়তে পারে, বিভিন্ন কুচিন্তা তার মনের মধ্যে আসতে পারে কি পারে না? সম্মানিত ভাইয়েরা, জেনা ব্যভিচার কমানোর উত্তম পন্থা হলো আমাদের ঘরের মা বোনদেরকে পর্দানশীনা করতে হবে। অনেকে কর্মসূত্রের বাইরে থাকেন, অনেকে স্ত্রীর থেকে অনেক দূরে আছেন। অতএব মানুষকে আল্লাহ পাক এইরকম বৈশিষ্ট্যগত দিক থেকে সৃষ্টি করেছেন। মানুষের কিছু শারীরিক বৈশিষ্ট্য আছে। একজন মহিলার একজন পুরুষের শারীরিক একটা আকর্ষণ আছে না নেই? আছে না? যত টাকার মালিক হোক, বাবা মা যত ভালোবাসুক, স্ত্রী জীবন সঙ্গিনী ছাড়া একটা মানুষের জীবন পরিপূর্ণ শান্তির কমপ্লিট জীবন সম্ভব নয়। যত পৃথিবীর সেরা ঘর করবে, পৃথিবীর সেরা ধনী হবে, তার বাবা মা মনে করবে পৃথিবীর সব বাবা মার থেকে আমি বেশি ভালোবাসি, তারপরে একটা পুরুষের জীবন পরিপূর্ণ শান্তির জীবন হতে পারে না অবিবাহিতা জীবন। কথা ঠিক না ঠিক? ওই জন্য সময় হলে বিবাহের একটা গুরুত্ব আছে। অতএব যখন স্ত্রী থেকে অনেক দূরে, অনেক যখন অবিবাহিতা জীবনে, তখন এদের সামনে যদি বেপর্দা বেড়ে যায়, তখন কি হবে? জেনা ব্যভিচার বেড়ে যাবে। আর এগুলো আমরা
অপশান করে দিচ্ছে। আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি, আমরা গার্জেনরা দায়িত্বহীন হয়ে পড়েছি। এখনকার দিনে সমাজে জেনা বলতে আমরা মনে করি হয়তো মানে ফিজিক্যাল সম্পর্কটাই জেনা, অবৈধভাবে, এটাও জেনা নয়। নফসেরও জেনা হয়, চোখেরও জেনা হয়, হাতেরও জেনা হয়, অঙ্গ প্রত্যঙ্গেরও জেনা হয়। ইসলাম মানুষের আভ্যন্তরীণ পরিবর্তনও করে দেয়, বাহ্যিকও পরিবর্তন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কারণ পুরুষেরকে আল্লাহ হুকুম দিয়েছেন, কোনো মহিলা যদি বেপর্দায় চলে, তারপরে তোমার নজর যদি তার দিকে যায়, একবার যাওয়ার সাথে সাথে আল্লাহকে ভয় করে নজরটাকে কন্ট্রোল করো, দ্বিতীয়বার হাত দেখা। অর্ধনগ্ন মানুষের প্রতি বারবার নজরে দেখলে 22 বছর 24 বছর অবিবাহিত একটা তরুণ যুবক, অতএব ও যখন রাতের অন্ধকারে থাকবে তার ভিতরে ওই মহিলার পাতা থেকে পা পর্যন্ত পরিকল্পনা করাটা নফসের গুনাহ। কথা বোঝা যায়নি? ওটা নফসের গুনাহ। এই জন্য ইসলাম বলেছে একবার নজর গেছে সঙ্গে সঙ্গে নজর কন্ট্রোল করো, দ্বিতীয়বার রাত দেখতে পারবে না। আজকে দিনে গার্জেনরা দায়িত্বহীন। ছেলে মেয়ের বিবাহের জন্য দেখাশোনা হলো, উভয় পক্ষের গার্জেনদের সিদ্ধান্ত হলো, পছন্দ হয়ে গেল, এখন আবার এঙ্গেজমেন্ট। বাপের কেলে শুনেছিলেন? কে এঙ্গেজমেন্ট? সে আবার কি? ছেলে মেয়েকে আংটি পরিয়ে দিচ্ছে, মেয়ে ছেলেকে আংটি পরিয়ে দিচ্ছে। এখন সামনে পরীক্ষা, পরীক্ষাটা হয়ে গেলে বিয়ে হবে। দুই পক্ষের গার্জেন ঢেলা দিল একদম ওপেনভাবে। ছেলেটার সঙ্গে এখন শরিয়াতের দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। মেয়েটাকে সকালবেলা মোটর সাইকেলের পিছনে তুলে নিয়ে চলে গেল, সন্ধ্যাবেলা দিয়ে গেল। এর ভিতরে অনেক কিছু হয়েও যাচ্ছে। কি এটা জেনা না? এটা জেনা না? ইসলাম শরিয়াতে পারমিশন দেয়নি। আপনার সিদ্ধান্ত হয়েছে আপনি জামাই হিসাবে, এখনো সম্পর্কে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে জামাই এখন আপনার হয়নি। ও বিয়ের আগের দিনও মত পাল্টাতে পারে, পারে কি পারে না? অতএব আপনার মেয়েকে ওই অবস্থায় তার হাতে তুলে দিতে পারেন না। আর আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করবেন কবুল বলার পরে, আপনার স্ত্রী হিসাবে কবুল বলার আগে আপনি তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে ঘোরাতেও পারেন না। উভয় পক্ষের গার্জেন ঢিলা দিচ্ছে, ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, মোবাইল গরম হয়ে যাচ্ছে, যাচ্ছে না? মোবাইল গরম হয়ে যাচ্ছে। এগুলো আমাদের গার্জেনদের দায়িত্বহীনতার ফল। কথা ঠিক না বেঠিক? আজকে দিনে গার্জেনরা কত দায়িত্বহীন দেখবেন। বিয়ে হলে বিয়ে বাড়িতে বলুন তো বরযাত্রী শুধু ছেলেরা না মেয়েরা? হ্যাঁ দেন না, বরযাত্রী ছেলেরা না মেয়েরা? মেয়েরা গাড়ি ভাড়া করেছে 4টে, সংখ্যায় ঠেসে ঠেসে ঢুকিয়েও দুটো বেড়ে গেছে। এখন বাড়ির পুরুষ মানুষ বলছে ওরা যায় যাক, আমি যাব না। দুটো পুরুষ মানুষ বাড়ি থেকে গেছে, মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে। আমরা আমাদের গার্জেন হিসেবে ঐতিহ্যটা ধরে রাখতে পারিনি। এইবারে বিয়ে বাড়ি সব যাচ্ছে মানে অর্ধনগ্ন হয়ে, গাড়িগুলো যাচ্ছে রাস্তা থেকে ডিজে বাজছে, গাড়িগুলোর মহিলা পুরুষ একসঙ্গে মিলেমিশে যাচ্ছে। কিছু গাড়িতে মেয়েরা থাকে, তারপরেও যখন জায়গা না হয় এক গাড়িতে অনেক সময় ঢুকে যাচ্ছে। এবং একটা গরিব মানুষ ছোট্ট একটা প্যান্ডেল করেছে, মহিলা পুরুষ আলোকের বসার জায়গা করতে পারিনি। এখন একটু রাস্তায় জ্যাম ছিল, যেই বরযাত্রী এসেছে ইমাম সাহেবকে বলছে হুজুর তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে দেন। হুজুর বিয়ে পড়িয়ে দোয়া করছে, সব প্যান্ডেলের ভিতরে টাটকা দায়ুস বসে আছে। ও দোয়া প্যান্ডেলের ছাদ টপকানো মুশকিল আছে। কে আছে না? তারপর একটা কথা আমি না বললে হক আদায় হবে না, এই কথাটা 3 মিনিটে বলে দেই। সাউথন চকের ভাই, আপনারা ক্লাবের উদ্যোগে এই জলসাটা করেছেন, আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া করব। আমার কথা আপনারা রাগ করলে আমি বলবো, না করলে আমি বলবো। আপনারা দিনের পথে এসেছেন, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ আপনাদের কবুল করেন। অবশ্যই ঐক্য শক্তি একটা বড় শক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের জীবনেও হিলফুল ফজল নামে একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ছিলেন কি ছিলেন না? তার একটা সক্রিয় ভূমিকা ছিল। আপনারা এই ক্লাবের উদ্যোগে, ক্লাবের সদস্যদের উদ্যোগে গ্রামে কিছু গরিব দুঃখী অসহায়ের পাশে দাঁড়ান। একটা এতিম বাচ্চা যদি বিবাহ না হয়, গ্রাম থেকে চাঁদা উঠিয়ে বিবাহ করে দেন। একটা বেওয়া মা, সে যদি অসুস্থ থাকে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন। একটা এতিম বাচ্চার লেখাপড়া শেখানোর পিছনে ব্যবস্থা করেন। জলসা মাহফিল করেন, দিনের কাজ করেন। তবে দিনের কাজের ভিতরে কোনো রকম হারাম ঢোকানো যাবে না। আমি যতটুকু শুনেছি আপনাদের এখানে গজল অনুষ্ঠান হয়েছে। গজল অনুষ্ঠান শরিয়াতের নাচ জায়েজ আছে, তবে আজকে দিনের যে নাচটা, এই নাচ আর আজকে দিনের যে পরিবেশ, এই পরিবেশটা জায়েজ নয়। সম্মানিত ভাইয়েরা, পর্দার বিধান সীমা লঙ্ঘন করা হবে। আপনি দলিল দেবেন স্কুল কলেজে ছেলে মেয়ে একসঙ্গে পড়ে না, কিন্তু স্কুল কলেজের সঙ্গে প্যান্ডেলটা তুলনা করলে হবে না। এটা আমাদের ধর্মীয় আগিনা। এখানে ধর্মীয় বিধানকে মানুষের কাছে তুলে ধরা হয়। অতএব বাইরে আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের কালচারের মধ্যে, সরকারি ব্যবস্থার মধ্যে আমাদের বাধ্য হয়ে ঢুকতে হয়, যেহেতু আমরা ইসলামিক রাষ্ট্রের মানুষ নয়। তারপরে পর্দাকে পর্দার মতো করে অন্তরে শ্রদ্ধা রাখতে হবে। যদিও একটা কাজ বাধ্য হয়ে করতে হয়, তার প্রতি অন্তরে ঘৃণা পোষণ করতে হবে। তার মানে এই নয় একটা হারাম প্রকাশ্য হারামকে আমরা, যেখান থেকে হারাম বন্ধের প্রতিবাদ হয়, যেখান থেকে হারাম নির্মূলের একটা শিক্ষা দেওয়া হয়, ওখানে হারাম উঠিয়ে দেবো, এটা ঠিক নয়। যদি গজল গাইতে হয়, ছেলে শিল্পী এসে গজল বলুক গানের সুর ছাড়া। এবং যদি ছেলে মেয়ে শ্রোতা হিসেবে আসে, মাজার থেকে পর্দা করে দেন। ছেলেদের দিকে মেয়েরা যাবে না, মেয়েদের দিকে ছেলেরা
যাবে না। একই মজলিসে জঞ্জাল প্যান্ডেলের নিচে, যেটাকে আলেমরা জান্নাতের বাগান বলবে, ওখানে ছেলে মেয়ে এক জায়গায় হয়ে যাবে ফাংশনের মতো, যাত্রার মতো, হারাম একটা পরিবেশের মতো। এ শরিয়াত ইসলাম পারমিশন দেয় না। একটা সাবালিকা মেয়েকে স্টেজে তুলে দেবেন গজল বলানোর জন্য, ইসলাম এ পারমিশন দেয় না। সম্মানিত ভাইয়েরা, আজকে দিনে গজল শিল্পীদের কয়েকটা কথা বলি, অবাক হয়ে যাবেন। গজল শিল্পীরা আসছে, তাদের রুজি রুটিতে লাথি মারছি না, তাদের সঙ্গে আমার শত্রুতা নেই, তাদেরকে আঘাত দেওয়ার জন্য বলছি না, সত্য কথাটা বলে এটা আমার ইমানি দায়িত্ব। আজকে গজল শিল্পীগুলোর বাবা আর মা মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছে, এটা তো শরিয়াত পারমিশন যখন দেয় না, আপনি আপনার মেয়েকে কেন পারমিশন দিচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, আজকে গজল শিল্পীরা আসছে, যাদের সঙ্গে এক গাড়িতে আসছে, তাদের সঙ্গে এক গাড়িতে আসা জায়েজ নয়। এবং মায়েদের একটা শারীরিক বৈশিষ্ট্য, মাসে মাসে কিছুদিন অপবিত্র থাকে। কিছু কিছু গজল শিল্পীর 30 দিনে 30 দিন ডেট বুকিং। তার মানে কি অপবিত্র অবস্থায় ওরা গজল গেয়ে চলে যাচ্ছে। কওমের টাকা উঠিয়ে জাতির খেদমত করেন, বিনিময়ে মানুষ উপকৃত হবে, আল্লাহ আপনাদের প্রতি দয়া করবে, আল্লাহ রহমত বর্ষণ হবে, আল্লাহ এলাকায় শান্তি দেবে। এই মজলিসের দোয়া থেকে কবরবাসীর নাজাতের মাগফিরাতের কামনায় তারা নাজাতও পেয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা এখান থেকে হারাম প্রচার করব না, এখানে হারাম জিনিসকে তুলব না, এখান থেকে হারাম কাজ করব না। এটা হারাম বন্ধ করার জায়গা, হারাম নির্মূল হয় এই জায়গা থেকে আওয়াজ ওঠে। এখানে যদি হারাম উঠে যায়, এর থেকে দুঃখের আর কিছু। গজল দেন, আমার আপত্তি নেই। মহিলা গজল শিল্পী সাবালিকা মেয়েকে স্টেজে উঠিয়ে গজল বলাতে পারবেন না। যদি আপনারা করেন, আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, যদি আপনারা এইভাবে করেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবকটাকে আসামি হতে হবে। আমি আমার রাস্তা বলে দিলাম, আপনারা মানবেন না মানবেন আপনাদের ব্যাপার। গজল দেন না, অসুবিধা নেই, কিন্তু ওই মহিলা গজল শিল্পী গজল দেওয়া যাবে না। শরিয়াতের হারাম জিনিসটা আমি বলে দিলাম। রাগ করলেন নাকি? কই আমাদের কমিটি ভাইরা আর কেউ আছেন? হ্যাঁ, কমিটি ভাইরা কেউ নেই আমার এসে গেছে। হ্যাঁ, আর কে আছেন? দু একজনের নাম দেখান, দেখে মুখটা দেখি। রাগ করেন মাশাআল্লাহ, এত শিক্ষিত মানুষ আলহামদুলিল্লাহ। ভাইরা মহিলাদের গজল শিল্পী আনেন না, রাগ করছেন নাকি? সামনে বলছি বলে আপনারা সবাই তো বোঝেন, আমি হুজুর না বলে গেলে আল্লাহর কাছে আমি দায়ী থেকে যাবো। রাগ করলেন নাকি বলছি বলে সামনে? আপনারা আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আগামী বছর থেকে কি আমার সঙ্গে ওয়াদা করছেন তো? কি বলেন? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। রাগ করলেন? কষ্ট পেলেন? আমি ভালোবেসেই বলেছি। কিন্তু কি আমরা সবাইকে পর আছে নাকি? এখানে পর আছে নাকি? হ্যাঁ, আমি একটা জায়গায় অপারক, আমি যেটা পারি না সেটা আমার কোনো অজে বক্তব্যে গজল শুনেছেন কোনোদিন? না। দেখাতে পারেন? আমি গজল বলতে পারি না, পারলে কখন বলে দিতাম। 4টে গজল বললে 20 মিনিট আমি খেয়ে দিতে পারতাম। আমি গজল বলতে পারি, বিশ্বাস করুন, আমি গজল বলতে পারি না। পারলে আমি বলেই দিতাম, কেন একটা আবেদন রাখবো তো কি হয়েছে। এই পরিবেশে আমার দ্বারা সেই ছোটবেলায় প্র্যাকটিস করা হয় না, আমার দ্বারা এখন সম্ভব হয় না, সে প্র্যাকটিস করতে যাইনি। যাক, আলহামদুলিল্লাহ, এত রাতে এত মানুষকে আমি পাবো আমার আশা ছিল না, বিশ্বাস করুন। ভাইদের বলছিলাম আমি ওটার সময় হয়তো 4 ভাগের 3 ভাগ চলে যাবে, তাই বলছিলাম না? 4 ভাগের হয়তো। আলহামদুলিল্লাহ, যতগুলো মানুষ বসেছেন আমার কথা বুঝতে পেরেছেন মোটামুটি। শবে বরাতের কিছু কথা বলেছি, এবং শিরক থেকে জীবন পবিত্র রাস্তা বলেছি, এবং মনুষ্যত্বটা পবিত্র করব। কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতার মনোভাব আর চিন্তা রাখবো না। ভাই ভাইয়ের মতো একে অপরের সুখী দুঃখের ভাগিদার হব ইনশাআল্লাহ। আমি খুব নগণ্য ছোট মানুষ, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, যারা খারাপ উদ্দেশ্য নিয়ে বলিনি, চেষ্টা করেছি হক আদায় করা। তারপরেও আমি মানুষ, আমার ভিতরে অযোগ্যতা আছে, ভাষায়, ভঙ্গিতে, শব্দচয়নে, কথার দ্বারা যদি কারোর মনে কষ্ট লাগে ক্ষমা নজরে দেখবেন। ভাই এসেছেন, আলেম মানুষ, কেন সম্মান না করলে আল্লাহ খুশি হয় না। প্রত্যেকটা মানুষের প্রতি সম্মান, স্নেহ রাখা দরকার, কেন তিনি একটা আলেম। আমার বয়সের বড় হলেও তাকে সম্মান করব, ছোট হলে তাকে স্নেহ করব। ভাই এসেছেন তাহাজ্জুদের রক্তে, তিনিও কিছু কথা বলবেন। অতএব আমার এই পর্যন্ত বক্তব্য। যদি কারোর মনে কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন। আমি আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া করি। আল্লাহ গ্রামে সাউথন চকের কমিটি ভাইদের, ক্লাবের সমস্ত সদস্যদের এবং গ্রামবাসীদের প্রতি সার্বিক কল্যাণ কামনা করছি। আল্লাহ দুনিয়ারও কল্যাণ দেন, আখিরাতেরও কল্যাণ দেন, এবং আমার জন্য দোয়া করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দরুদ শরীফ।